কি বলা হচ্ছে, এ ম্যান কাভার্স এ টোটাল ডিস্টেন্স অফ 100 কিলোমিটার অন বাইসাইকেল ফর দ্য ফার্স্ট 2 hours দ্য স্পিড ওয়াজ 20 কিলোমিটার পার আওয়ার and for the rest of the journey it came down to 10 কিলোমিটার পার আওয়ার the average speed will be what? তাহলে অ্যাভারেজ স্পিড পাওয়ার বেসিক রুল হচ্ছে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল টাইম এটা হচ্ছে যে বেসিক রুল। কিন্তু কখনো যদি এমন হয় যে যে ডিস্টেন্স মানে ভিন্ন ভিন্ন যে ডিস্টেন্সগুলা, এখানে ভিন্ন ভিন্ন ডিস্টেন্স থাকবে, ভিন্ন ভিন্ন স্পিড থাকবে, ভিন্ন ভিন্ন টাইম থাকবে, এই কারণে অ্যাভারেজ স্পিড বের করতে হয়। তো ভিন্ন ভিন্ন যে ডিস্টেন্সটা সেগুলো যদি সমান হয়ে থাকে, দুইটা যদি হয় ডিস্টেন্স দুইটা যদি সমান হয়ে থাকে, তখন এটাকে হারমোনিক মিনের মাধ্যমে এক্সপ্রেস করা যায়। হারমোনিক মিন ইকুয়াল টু কী ছিল মনে আছে নিশ্চয়ই? 2 × a × b আপন a প্লাস বি। অর্থাৎ একটা স্পিড যদি এ হয় আর একটা স্পিড যদি বি হয়, অথবা একটা স্পিড যদি s1 হয় আর একটা স্পিড যদি s2 হয়, তাহলে এটা হবে 2 × s1 × s2 ডিভাইড বাই s1 প্লাস s2। এটা কি অ্যাভারেজ স্পিড কখন? যখন ডিস্টেন্স সমান হয়, ডিস্টেন্স যখন সমান হবে। আদারওয়াইজ এই বেসিক যেটা সেটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখন এখানে বলা হচ্ছে যে 100 কিলোমিটার সে কাভার করেছে, প্রথম ফার্স্ট 2 আওয়ার সে স্পিড ছিল 20 কিলোমিটার, আর পরবর্তীতে সেটা 10 কিলোমিটারে চলে আসছে, তাহলে অ্যাভারেজ স্পিড কত ছিল? এখন ডিস্টেন্স এই দুইটা ক্ষেত্রে কিন্তু সমান না। যদি দুইটা ক্ষেত্রে সমান হতো তাহলে আমরা এই হারমোনিক মিনের মাধ্যমে খুব দ্রুত করে নিতে পারতাম। সেটা হচ্ছে যে 2 ইন্টু প্রথম ডিস্টেন্স, প্রথম স্পিড ছিল 20 ইন্টু দ্বিতীয় স্পিড ছিল 10 ডিভাইড বাই 20 প্লাস 10। এটা করা যেত কখন? যদি ডিস্টেন্স দুটা সমান হতো। বাট এখানে ডিস্টেন্স দুটা সমান না, কারণ এই 2 ঘন্টায় সে যত ডিস্টেন্স কাভার করেছে সেটা অর্ধেক না। তো এই জন্য দেখতে হবে তাহলে মানে প্রথম বেসিক নিয়ম অনুযায়ী যে টোটাল ডিস্টেন্স কিভাবে কাভার করলো। টোটাল ডিস্টেন্স এখানে 100ই ঠিক আছে, কিন্তু টোটাল টাইমটা কিভাবে হলো? তো প্রথম অংশের জন্য কিন্তু 2 আওয়ার্স বলাই আছে, তাহলে প্রথম অংশের টাইম আমরা পেয়ে গেছি। এখন দ্বিতীয় অংশের টাইমটা কত সেটা দেখতে হবে। বলা হচ্ছে যে দ্বিতীয় অংশে সে কই যেন 20 কিলোমিটার পার আওয়ার নাকি না, এই দ্য স্পিড ওয়াজ 20 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য জার্নি ইট কেম ডাউন টু 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার পরবর্তী অংশের জন্য। এখন এই পরবর্তী অংশের সময়টা কত লাগছে সেটা দেখতে হবে। কিভাবে পাবো বলেন তো? প্রথম 2 ঘন্টা 20 কিলোমিটার পার আওয়ারে গেল, তাহলে ডিস্টেন্স বাকি রইল কত? টোটাল ছিল 100, 100 থেকে 2 × 20 কত বাকি রইল? 60। এই 60 সে 10 কিলোমিটার পার আওয়ারে গেল, তাহলে টাইম কত? টাইম কত? 6 আওয়ার। 6 আওয়ার। আর প্রথম টাইম কত? 2 আওয়ার। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড কত? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? 100 ডিভাইড বাই টোটাল টাইম কত? 2 + 6 8। তা 100/8 কত হয়? 12.5। 1/8 মানে 12.5 না? তা 100/8 ও 12.5। সো অ্যান্সার ইজ এ, অপশন এ। নেক্সট ওয়ান, a man travels for 6 hours at a rate of 50 miles per hour. His return trip takes him 9 hours. What is the average speed for the whole trip? তো এখানেও আমি এই স্পিড দুইটা সমান না, কারণ একবার যেতে 6 ঘন্টা লেগেছে আর একবার আসতে 9 ঘন্টা লেগেছে। তো কাজে আমরা হারমোনি ওভাবে অ্যাপ্লাই করতে পারছি না। তো আমরা এটা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করা যায়। তো এখানে ডিস্টেন্সটা কত সেটা কি বলা যায়? আমরা জানি অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্সটা কত? 300। কিভাবে পাবো? এই 6 ইন্টু 50, 50। ওকে। এখন আহ, এটা তো ওয়ান ওয়ে ডিস্টেন্স তাই না? ওয়ান ওয়ে ডিস্টেন্স না, মানে এই যে 6 × 50 যেটা সেটা শুধু যাওয়ার ডিস্টেন্স, আবার আসার সময় তো একই ডিস্টেন্স কভার করেছে তাই না? তাহলে টোটাল ডিস্টেন্স বলতে কিন্তু দোনোটার ডিস্টেন্সই নিতে হবে, আসা যাওয়া টোটালটাই। তার মানে ইন্টু 2 করে দিতে পারি আমরা। হ্যাঁ, ইন্টু 2 করতে পারি কিনা? এটা হলো টোটাল ডিস্টেন্স। আর ডিভাইড বাই টোটাল টাইম, যাওয়ার সময় কত লাগলো? 6 ঘন্টা। আসার সময় কত লাগলো? 9 ঘন্টা। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। কত হচ্ছে? 6 × 50 × 2 / 15 কত আসবে? 5 দিয়ে 10 এবং 3, এখানে 2, সো 40। 40 আসছে?
হুম 46 ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় প্রথম 85 মাইল যাওয়ার পর পরবর্তী 100 মাইল কত সময় গেলে গড়ে ঘন্টায় 50 মাইল যাওয়া হবে। তার মানে অ্যাভারেজ স্পিডটা 50 এটা বলা হচ্ছে, হ্যাঁ অ্যাভারেজ স্পিডটা 50। আর প্রথম 2 ঘন্টায় সে 85 মাইল গেল, 85 মাইল গেলে বাকি রইল কত আর 100 মাইল। এই 100 মাইল সে কত সময় জানতে চেয়েছে, গেলে কত সময়ে। ঠিক আছে, তো এটা আমরা যার একেবারে সিম্পল ইকুয়েশন দিয়ে করতে পারি। ইকুয়েশন মানে এরকম আর কি যে আহ, প্রথম ক্ষেত্রে তার সময় কত লাগলো 2 ঘন্টা। আচ্ছা, মানে আমরা ডিস্টেন্স এগুলো ডিস্টেন্স করে তৈরি করবো আর কি। ডিস্টেন্স তো 185, তাই না? টোটাল ডিস্টেন্স 185, তো 2 ঘন্টায় 85 মাইল গেল, সো এটা 85। আচ্ছা, ওই যে টোটাল ডিস্টেন্স বা টোটাল টাইম ওই চিন্তাটাই করি আর কি। টোটাল ডিস্টেন্স কত 185, টোটাল টাইম কত। প্রথম ক্ষেত্রে দেখেন, প্রথম ক্ষেত্রে তো 2 ঘন্টা, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে টাইমটা কত কিভাবে পাবো। টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড না? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ওইটা অ্যাপ্লাই করি। তো ডিস্টেন্স এখন কত, দ্বিতীয় ক্ষেত্রে ডিস্টেন্স কত 100, স্পিড কত, ও স্পিড তো নাই, কি চেয়েছে, কত সময়, কত সময় চেয়েছে, সময়। তাহলে যদি আমি টি সময় ধরি, টি সময় ধরি, তাহলে তো স্পিড দাঁড়াচ্ছে। তো সিম্পল জিনিস। হ্যাঁ, টোটাল টাইম বেরোবে, হ্যাঁ ঠিক আছে ফাইন। টোটাল টাইমটা পাচ্ছি আমরা, টোটাল যেহেতু আমার ডিস্টেন্স হচ্ছে 185 আর অ্যাভারেজ স্পিডে বলা হচ্ছে 50 হবে, তার মানে অ্যাকচুয়াল টোটাল টাইমটা কত, তাহলে এটা ভাগ করলেই চলে আসবে, তাই না? তো সেটা কত আসে দেখেন তো, 3.7 আওয়ার। এটা আসলো টোটাল টাইম। এখন এই টোটাল টাইমের মধ্যে প্রথম ক্ষেত্রে সে 2 ঘন্টা ব্যয় করেছে, তাহলে বাকি কত সময়, তো তো হয়ে গেল। টাইম টু যেটা সেটা হচ্ছে যে তাহলে 3.7 আর মাইনাস প্রথম ফেজে 2 ঘন্টা, তাহলে বাকিটা হচ্ছে যে 1.7 আওয়ার। এখন 1.7 এইভাবে করে অ্যান্সার অপশনে নাই, মিনিটে কনভার্ট করা হচ্ছে, তো মিনিটে কনভার্ট করলে কি করব, ইন্টু 60 দ্বারা গুণ করলে চলে আসবে, তাহলে মিনিট হয়ে যাবে, কত হবে 102 মিনিট। এটাই সিম্পল, হ্যাঁ। নেক্সট ওয়ান, এ ম্যান ট্রাভেলস ফর 8 hours at a rate of 100 miles per hour. If his average speed for the whole trip is 80 miles per hour, then how long does his return trip take? অ্যাভারেজ স্পিড হচ্ছে 100, রিটার্ন ট্রিপ হাউ লং, কত সময় জানতে চেয়েছে। ঠিক আছে, এ ম্যান ট্রাভেলস ফর 8 hours at a rate of 100 miles per hour, অ্যাভারেজ স্পিড হচ্ছে 80 miles per hour, তাহলে রিটার্ন ট্রিপের সময়টা কত। আচ্ছা, টোটাল টাইমটা আমরা এখান থেকে বের করতে পারি। টোটাল টাইমটা কত বলেন তো, কিভাবে যাব। টোটাল টাইম হচ্ছে যে ডিস্টেন্স বাই স্পিড, হ্যাঁ মানে এখানে যেটা অ্যাভারেজ স্পিড বলা হচ্ছে সেটা আর কি। তো ডিস্টেন্সটা কত,
মানে যেমনটা আমরা জানি যে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, দ্য সেম এইটাকে টোটাল টাইমটাকে এপাশে নিয়ে আসলে টোটাল টাইম ইকুয়াল টু কী হবে, টোটাল ডিস্টেন্স বাই অ্যাভারেজ স্পিড। এটা এখন টোটাল ডিস্টেন্সটা কত সেটা কিভাবে পাবো, দেখেন যাওয়ার সময় সে 100 মাইল পার আওয়ারে 8 ঘন্টা লাগলো, তাহলে যাওয়ার ডিস্টেন্সটা কত, 8 × 100 না? ডিস্টেন্স মানে কি টাইম ইন্টু স্পিড, 8 × 100। এটা তো শুধু যাওয়ারটা, কিন্তু আবার আসতেও তো একই ডিস্টেন্স কাভার করেছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত, ×2। ঠিক আছে, আর অ্যাভারেজ স্পিড কত, এই টোটাল ডিস্টেন্সে কাভার করতে তার অ্যাভারেজে 80 মাইলস পার আওয়ার স্পিড লাগছে, তাহলে 80। সো এটা আমার টোটাল টাইম দিবে, কত আসবে, 8 8 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, মানে 20 আওয়ার। 20 আওয়ার হচ্ছে তার টোটাল টাইম। এর মধ্যে সে যাওয়ার সময় 8 ঘন্টা ব্যয় করেছে, তাহলে আসার সময় কয় ঘন্টা ব্যয় করবে, 12 আওয়ার। হ্যাঁ, 12 আওয়ার, অপশন ডি। ঠিক আছে, সিম্পল। নেক্সট ওয়ান, মেরি জগস 9 কিলোমিটার at a speed of 6 কিলোমিটার per hour. At what speed would she need to jog during the next 1.5 hours to have an average of 9 কিলোমিটার per hour for the entire jogging session? 9 কিলোমিটার 6 কিলোমিটার পার আওয়ারে গেল, এখন at what speed would she need to jog during the next 1.5 hours? তার মানে পরবর্তী যে ডিস্টেন্সটা সেটা কাভার করতে তার 1.5 আওয়ার লাগলো, এবং তার স্পিডটা ছিল 9 কিলোমিটার পার আওয়ারে। 9 কিলোমিটার পার আওয়ারে এন্টায়ার জগিং সেশনের তার অ্যাভারেজ স্পিড হবে আর কি। তাহলে আসার সময় তার স্পিডটা কত সেটা জানতে চাওয়া হয়েছে, মানে পরের অংশটার স্পিডটা কত, পরের অংশের স্পিডটা কত। ওকে, সো কি করা যায়, এখানে টোটাল ডিস্টেন্স কি পাওয়া যাচ্ছে, 9 into 1.5. না, এই 1.5টা তো পরের পার্টের। অ্যাট হোয়াট স্পিড উড শি নিড টু জগ ডিউরিং দ্য নেক্সট 1.5 আওয়ার্স। ঠিক আছে, তাহলে 9 × 1.5 না, আর 9 যেটা সেটা তো স্পিড না, সেটা তো হচ্ছে যে ডিস্টেন্স। হ্যাঁ, ডিস্টেন্স আর স্পিড তো গুণ হবে না। Mary jogs 9 কিলোমিটার at a speed of 6 কিলোমিটার per hour. At what speed would she need to jog during the next 1.5 hours to have an average of 9 kilometer per hour for the entire jogging session? স্যার ওই যে আগেরটা মতো স্যার এভারেজটা নিয়ে করলাম স্যার। না, 9 ইন্টু কোন 9, ওই যে পরেরটা না? আচ্ছা, তো সেটা তো 1.5 তো ধরেন অর্ধেক টাইম, বাকি টাইমটা আর অর্ধেকও না, এটা কিন্তু অর্ধেক কিনা সেটা আমরা জানি না। দেখেন আগের কোশ্চেনে তো যাওয়া এবং আসার ঘটনা ছিল, তাই না? এই যে মানে রিটার্ন ট্রিপ মানে কি, একটা পথ গেল, সেম পথ আসলো, তো সেম পথ হওয়ার কারণে না আমরা ×2 করে টোটাল ডিস্টেন্স পেয়েছি। এখানে তো এই দুইটা ডিস্টেন্স সমান না, বলা নাই কোশ্চেনে। মানে প্রথম পার্টে যতটুকু গেল এই যে 9 কিলোমিটার, সেটা যে টোটাল ডিস্টেন্সের অর্ধেক সেটা কিন্তু বলা নাই। তো কাজে এখানে কিন্তু ওভাবে ডিস্টেন্সটা নেওয়া যাবে না আর কি। হ্যাঁ, ডিস্টেন্সটা নেওয়া যাবে না। At what speed would she need to jog during the next 1.5 hours? Average 9 কিলোমিটার পার আওয়ার, অ্যাভারেজে 9 কিলোমিটার পার আওয়ার। মেরি জগস 9 কিলোমিটার, মাথা ঠিক মতন কাজ করছে না। 9 কিলোমিটার at a speed of 6 কিলোমিটার পার আওয়ার। At what speed would she need to jog during the next এত ঘন্টা। আচ্ছা, এখানে কত সময় লাগছে সেটা দেখি। 9 কিলোমিটার যে 6 কিলোমিটার পার আওয়ারে গেল, এখানে টাইমটা কত লাগলো, 1.5 না? 1.5 আওয়ার লাগলো কিনা বলেন, জি স্যার। প্রথম এই যে পার্টটা বলা হয়েছে। আচ্ছা, আর পরবর্তীতে আরও 1.5 ঘন্টা সে যাবে, আরও 1.5 ঘন্টা যাবে, কিন্তু ডিস্টেন্স সমান না কিন্তু, কারণ এখানে স্পিড ভিন্ন হয়ে গেছে। আরও 1.5 ঘন্টা যাবে, এবং সেটা সে 9 কিলোমিটার পার আওয়ারে যদি যেয়ে থাকে আর কি। না, ওভারঅল 9 কিলোমিটার পার আওয়ারের কথা বলছে, তাই তো? ওভারঅল 9 কিলোমিটার পার আওয়ার। At what speed would she need to jog during the next 1.5 hours? ওকে, ফাইন। তাহলে প্রথমে 1.5 ঘন্টা, পরবর্তীতে আরও 1.5 ঘন্টা, এবং অ্যাভারেজে তার 9 কিলোমিটার। তাহলে আমরা এখানে ডিস্টেন্সটা পাবো,
টোটাল ডিস্টেন্সটা পাবো কিভাবে? এই প্রথমে 1.5 ঘন্টা আর প্লাস পরবর্তীতে 1.5 ঘন্টা তার ওভারঅল 9 কিলোমিটার পার আওয়ারে যাবে, তাহলে এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স 27 কিলোমিটার। দেখেন ঠিক আছে কিনা, জি 27 স্যার। কিলোমিটার। এখন এই 27-এর মধ্যে প্রথম 9 কিলোমিটার সে কিন্তু গিয়েছিল 6 কিলোমিটার পার আওয়ারে, আর বাকি যেটা মানে এটাকে আমি আহ, কি বলা যেতে পারে, D2 ধরি আর কি, মানে পরবর্তী ডিস্টেন্সটা আর কি, যেটা 27 থেকে 9 মাইনাস করলে যেটা সেটা 18 কিলোমিটার। এই 18 কিলোমিটারটা 1.5 ঘন্টায় যেতে কত স্পিড সে ব্যবহার করবে সেটা, তাহলে S2 কি হবে? এই 18/1.5 মানে ডিস্টেন্স বাই স্পিড, সরি টাইম, স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত পরবর্তী পার্টের জন্য? 18 কিলোমিটার। কেন? কারণ প্রথম পার্টে সে এই 9 কিলোমিটার চলে গেছে, তাহলে যেহেতু ওভারঅল তার টোটাল তার 27 কিলোমিটার যেতে হবে, তাহলে প্রথম পার্টে 9 কিলোমিটার গেল 6 কিলোমিটার পার আওয়ারে, পরবর্তীতে তাহলে 18 কিলোমিটার যাবে 1.5 ঘন্টায়, স্পিডটা কত হবে ওইটা আর কি জানতে চাওয়া হয়েছিল। তো কত হবে? 1.5 দিয়ে ভাগ করলে 12 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একটু পেঁচানো কোশ্চেন অবশ্য, এটা এটা ইন্টারন্যাশনাল বুকের কোশ্চেন। স্যার ওই যে নিচেরটার পরে অপশনটা ওই যে এভারেজ যেটা দেওয়া আছে 9 ইনটু 1.5 করে দিলে 87 আছে। 9 × 1.5। আচ্ছা, এখন এখন কথা হচ্ছে ওইখানে যেটা করেছিলাম আমরা, ধরেন 9 × 1.5 নিয়েছেন আপনি, ঠিক আছে, মানে এখানে 1.5টা কোথায় পেয়েছেন? এই পরবর্তী 1.5টা মূলত এটা নিয়ম না, এখানে ঘটে গেছে, এটা তো নিয়ম না, কারণ আপনি তো এটা কি 9 কি কিলোমিটার, আর এটা কি টাইম, না 9 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার এটা, কিন্তু এই জায়গায় ঘটে গেছে কারণ কি এটাও দেড় আসছে এই জন্য, যদি এটা দেড় না আসতো তাহলে এইভাবে হতো না, আপনি যেটা চিন্তা করছেন এভাবে হতো না। জি স্যার। এই 9/6 করার কারণে দেড় আসাতেই এটা মিলে গেছে, এটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা হতো, বাট অ্যাকচুয়ালি হতো না। যদি এখানে 1.5-এর জায়গায় প্রথমটা এই টাইমটা যদি সেম না হতো, পরের টাইমের সমান না হতো, তাহলে কিন্তু এটা ঘটতো না। জি স্যার, ঠিক আছে। Next one, 49. One third of a certain journey was covered at the speed of 20 km per hour, one fourth at the rate of 30 km per hour, and the rest at the rate of 50 km per hour. Find the average per hour of the whole journey. আচ্ছা দেখেন, এখানে জার্নিটাকে ভিন্ন ভিন্ন ভাগে মানে ভিন্ন ভিন্ন স্পিডে গিয়েছে। 1/3 গিয়েছে, লেটস সে এটুকু 1/3 গিয়েছে কত? 20 কিলোমিটার পার আওয়ারে। তারপরে 1/4 গিয়েছে, লেটস সে এটুকু, হ্যাঁ। ওটা 1/4 ডিস্টেন্স 30 কিলোমিটার পার আওয়ারে, এবং বাকিটা গিয়েছে কত? 50 কিলোমিটার পার আওয়ারে। এখন বাকি ডিস্টেন্স কত? যদি আমি ফ্র্যাকশনে বলি তাহলে সেটা কত? দেখেন এখানে 1/3, এখানে 1/4, তার মানে 3 আর 4 12, 12-এর 1/3 এখানে মানে 4 ইউনিট, আর 1/4 মানে 3 ইউনিট, তো 4 আর 3 7 ইউনিট হয়ে গেল, আর বাকি রইল কত? 5। 5/12 পার্ট। তাহলে এখন অ্যাভারেজ স্পিড কত এটা জানতে চাইছে, ঠিক আছে। এখন দেখেন যদি দুইটা হয় এবং যদি ইকুয়াল ডিস্টেন্স হয়, দুইটা যদি হয়, দুইটা ডিস্টেন্স আর কি, দুইটা ডিস্টেন্স হয় এবং ইকুয়াল ডিস্টেন্স হয়, তাহলে কি করা যায়? হারমোনিক মিন অ্যাপ্লাই করা যায়। কি সেটা? 2ab, a প্লাস বি। 2ab/a+b, এটা অ্যাপ্লাই করা যায়। সিমিলারলি যদি তিনটা ডিস্টেন্স থাকে এবং ডিস্টেন্সগুলো ইকুয়াল থাকে, তখনও হারমোনিক মিন অ্যাপ্লাই করা যায়। তিনটার জন্য হারমোনিক মিনের রুল কি? 3abc/ab প্লাস সি বিসি এ। প্লাস সিএ, এটা অ্যাপ্লাই করা যায়। কিন্তু আনফর্চুনেটলি এখানে যে ডিস্টেন্সগুলো সেগুলো সমান না, কারণ এটা 1/3 অংশ, এটা 1/4 অংশ টোটাল ডিস্টেন্সের, এবং এটা 5/12 অংশ টোটাল ডিস্টেন্সের, কাজেই এটা সমান না বুঝাই যাচ্ছে। তো যদি সমান হতো আমরা এটা অ্যাপ্লাই করতাম, বাট এখানে এটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো না করা গেলে কি বেসিক নিয়ম কি? অ্যাভারেজ স্পিডের বেসিক নিয়ম কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো মানে এটা হচ্ছে বেসিক রুল, এটাতে আপনি ডিস্টেন্স সমান হলেও এটা দিয়ে অ্যান্সার করা যায়, ডিস্টেন্স অসমান হলেও এটা দিয়ে অ্যান্সার করা যায়, এই অ্যাভারেজ স্পিডের এই রুলটা। এখন এটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখন এখানে টোটাল ডিস্টেন্স যেটা সেটাও নাই, আবার টোটাল টাইম সেটাও নাই, মানে টাইমগুলোও নাই ইন্ডিভিজুয়াল। তাহলে আমাকে কি করতে হবে? এজিউম করে নিতে হবে কিছু একটা। হ্যাঁ, তা আমরা একটা ডিস্টেন্স এজিউম করব। কোত্থেকে এজিউম করতে পারি? কোনটা?
এলসিএম নেব, কার এলসিএম নেব? দেখেন দুইটা হতে পারে, একটা হচ্ছে যে এই 1/3 1/4 অ্যান্ড 5/12 মানে 3 4 12 এলসিএম নিয়ে করতে পারি, ঠিক আছে? তো 3 4 12 এলসিএম নিয়ে আপনি করতে পারেন, কিন্তু পরবর্তীতে না এটা ফ্র্যাকশন আসবে, কোনো অসুবিধা নাই, করা যাবে, অসুবিধা নাই। বাট আমরা যদি আবার 20 30 এবং 50-র এটা ধরি, মানে যেগুলো স্পিড দেওয়া আছে এই স্পিডগুলোর এলসিএম নিয়ে যদি করি, তাহলে কিছুটা কাজ কমে আসে আর কি, ঠিক আছে? তা আমরা টোটাল ডিস্টেন্স ধরে নিই 20 30 এবং 50 এর এলসিএম কত? 300। 300। তো 300 যদি হয়ে থাকে তাহলে 300 এর 1/3 এটা কত, প্রথম ডিস্টেন্সটা কত তাহলে? 150। 300 ওয়ান থার্ড হচ্ছে 100 হবে। তারপরে 300 এর 1/4 কত হবে এটা? 75। আর বাকি রইল কত তাহলে? 300 থেকে আর বাকি রইল কত? 125 না? 25। ঠিক আছে, তাহলে ডিস্টেন্সগুলো আমরা ধরলাম 300 এবং ইন্ডিভিজুয়াল ডিস্টেন্সগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা জানি যে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স আমরা এজিউম করলাম 300। অ্যান্ড টোটাল টাইম কিভাবে আসবে? টাইম, প্রথম কেসে টাইম, এই যে অংশটা এটার মধ্যে টাইম কত হবে? টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু হচ্ছে যে ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত? 100 বাই স্পিড কত? 20 প্লাস দ্বিতীয় টাইম কত হবে? 75 তে 30। প্লাস তৃতীয় টাইম 124 50, ঠিক আছে? এটা আমাকে এইটুকু ফ্র্যাকশনের ইয়ে নিতে হবে, এছাড়া উপায় নাই। অর আপনি ওই যে 3 4 12 এর এলসিএম ধরে নিয়েও করতে পারতেন, অসুবিধা ছিল না। তো যাই হোক, এখন এখানে কত আসে? এখানে আমরা যদি নিচের অংশটা একটু কাটাকাটি করি তাহলে যেটা দেখা যাচ্ছে 100/20 মানে 5, তারপরে 75/30 মানে 2.5 এবং 125/50 2.5। তো সো ইট ইজ 300/10। 300/10 মানে কত? 30। সো 30 কিলোমিটার পার আওয়ার এখানকার অ্যাভারেজ স্পিড, অপশন ইজ বি, ঠিক আছে? 30 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ, মানে আপনার একটা নাম্বার ধরে নিয়ে অ্যাজিউম করে নিয়ে করা, যেটা আমরা এখানে টোটাল ডিস্টেন্স 300 ধরে নিয়ে করেছি। তাহলে একটাকে ধরে নিলে বাকিগুলো অটোমেটিক এই কন্ডিশন অনুযায়ী বের হয়ে আসে এবং সেভাবে অ্যান্সার করা যায়। আদারওয়াইজ এখানে কি করে মানুষ বা করতে পারে, সেটা হচ্ছে যে ভেরিয়েবল ধরে নিতে পারে। মানে মনে করি এটা ডি, টোটালটা ডি, তাহলে এটা হচ্ছে যে 1/3 অফ ডি, এটা হচ্ছে 1/4 অফ ডি, এটা হচ্ছে 5/12 অফ ডি। এখন এই ফ্র্যাকশন, আবার এই ফ্র্যাকশনের নিচে আবার ফ্র্যাকশন বেরোবে, তো এটা হ্যান্ডেল করা খুব কঠিন হয়ে যাবে, এই জন্য এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 50, a person traveled equal distances at a speeds of 30 km per hour, 10 km per hour and 2 km per hour and took total time of 38 minutes. Find the total distance. আচ্ছা, এখন ডিস্টেন্স জানতে চেয়েছে, এবং ইকুয়াল ডিস্টেন্সে 30 কিলোমিটার পার আওয়ারে, 10 কিলোমিটার পার আওয়ার এবং 2 কিলোমিটার পার আওয়ারে ইয়ে হয়েছে, ঠিক আছে? তো এখন কিন্তু ডিস্টেন্স জানতে চেয়েছে। মনে করেন এটা যদি ইয়ে হতো, স্পিড জানতে চাইতো, তাহলে আমরা এখানে কি অ্যাপ্লাই করতে পারতাম? যেহেতু ডিস্টেন্সগুলো ইকুয়াল বলা আছে, তাহলে আমরা কিন্তু হারমোনিক মিন অ্যাপ্লাই করে দিতে পারতাম, ঠিক আছে? হারমোনিক মিন অ্যাপ্লাই করে দিতে পারতাম যদি অ্যাভারেজ স্পিডের কথা বলা হতো। তো বাট এখানে অ্যাভারেজ স্পিড না, টোটাল ডিস্টেন্স জানতে চেয়েছে। যদিও ডিস্টেন্সের জন্য আমি অ্যাভারেজ স্পিড দিয়ে করতে পারি, চাইলে করতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা ওই যে টোটাল ডিস্টেন্স বা টোটাল টাইম নিয়েই কাজটা করি। সেটা কি? আমি যদি প্রত্যেকটা ডিস্টেন্সকে এখানে 30 10 এবং 2 এর এলসিএম কত, প্রত্যেকটা ডিস্টেন্স আলাদা আলাদাভাবে আমি 30 ধরে নিই, এটাও 30, এটাও 30, এটাও 30 ধরে নেন, তাহলে কাজটা সহজ হয়ে যায় আর কি। তো এই 30 কিলোমিটার যেটা, সেটা 30 কিলোমিটার পার আওয়ারে গেল, 30 কিলোমিটার পার আওয়ারে গেল। আবার এই 30 কিলোমিটার 10 কিলোমিটার পার আওয়ারে গেল। আবার এই 30 কিলোমিটার 2 কিলোমিটার পার আওয়ারে গেল। তাহলে এখানে আমার ইয়েটা কত, কি বলা যায়, এভারেজ স্পিডটা কত? 1 প্লাস 3 প্লাস 15 কত? 18 আওয়ার, তাই না? এখানে 19 না, 15 18 19, হ্যাঁ 19 আওয়ার, 19 আওয়ার। আচ্ছা, তো এখন তারা বলতে চাচ্ছে যে না, এটা 38 মিনিট লেগেছে।
তারা বলতে চাচ্ছে এটা 38 মিনিট লেগেছে। সো ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স। যেহেতু স্যার ডিস্টেন্স যদি স্যার আমরা স্যার প্রত্যেকটা কিন্তু ফ্রি থাকি স্যার যোগ করে দিয়ে স্যার যে টোটাল আওয়ার স্যার এটা ভাগ করার পরে স্যার 38 দিয়ে গুণ করলে চলে যায় রাখুন স্যার। এটা কি বের হচ্ছে আমাদের? টাইম। এটা বের হলো টাইম না? কারণ ও তাহলে আমরা অ্যাভারেজ স্পিড করে ফেলি। দেখেন, এটা না করে অ্যাভারেজ স্পিডটা করি। আই মিন মানে স্পিডে চলে যায়, টাইমটা দরকার নাই, স্পিডে চলে যায়। স্পিডটা হচ্ছে যে এখানে 1 ঘন্টা লাগলো, তো টোটাল ডিস্টেন্স কত? 30 প্লাস 30 প্লাস 30 বা 30 × 3, টোটাল ডিস্টেন্স হচ্ছে এত। হ্যাঁ, আর টাইমগুলো কত? টাইম এখানে 1 ঘন্টা প্লাস এখানে কত 3 ঘন্টা প্লাস এখানে কত 15 ঘন্টা। তাহলে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো স্পিড। খেয়াল করেন, এটা দাঁড়ালো কি? স্পিড। অ্যাভারেজ স্পিড কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা গেল স্পিড বেরোলো। এখন স্পিডকে যদি আমরা টাইম দিয়ে গুণ করি তাহলে ডিস্টেন্স পাওয়া যাবে। স্পিডকে টাইম দিয়ে গুণ করলে ডিস্টেন্স পাওয়া যাবে। তাহলে দেয়ারফর ডিস্টেন্স ইকুয়াল টু এই যে স্পিড 30 × 3 ডিভাইডেড বাই 19। এটা কি? এটা আলটিমেট স্পিড, ওভারঅল স্পিড, অ্যাভারেজ স্পিড ইনটু টাইম। এই স্পিডে বলতে চাচ্ছে 38 মিনিট লেগেছে। এখন 38 দ্বারা শুধু গুণ করলে হবে না, এটাকে ডিভাইড বাই 60 করতে হবে, কারণ এটা মিনিট আছে, 60 দ্বারা ভাগ করে আওয়ারে কনভার্ট করে নিতে হবে আর কি। তাহলে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। দেখেন তো, ঠিক আছে? 2 আর এটা ক্যান্সেল, সো 3 কিলোমিটার। 3 কিলোমিটার, ঠিক আছে? এটার দরকার নাই, জাস্ট চিন্তা করেন আপনি 30 করে, তো 30 করে প্রথম 30 কিলোমিটার যেতে সময় লাগলো কত? 1 ঘন্টা। এই 1 ঘন্টা এখানে বসালাম। আবার 30 করে মানে 10 কিলোমিটার পার আওয়ার যেতে 30 কিলোমিটার 10 কিলোমিটার পার আওয়ার করে যেতে সময় লাগবে কত? 3 ঘন্টা। 30 কিলোমিটার 2 কিলোমিটার পার আওয়ার করে যেতে সময় লাগবে কত? 15 ঘন্টা। তাহলে অ্যাভারেজ স্পিড কত? 90/19। এটা হলো অ্যাভারেজ স্পিড। আর ইনটু যেহেতু টাইম লেগেছে 38 মিনিট বলছে, তা ইনটু টাইম করে দিলে আমি টোটাল ডিস্টেন্স পাবো। আমাকে ডিস্টেন্স জানতে চেয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে যখন আমি এই যে অ্যাভারেজ স্পিড পেয়েছি, অ্যাভারেজ স্পিডগুলো কিন্তু পার আওয়ারে আসবে, যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার, এটা কিলোমিটার পার আওয়ার, তার মানে অ্যাভারেজ স্পিড যেটা সেটা কিলোমিটার পার আওয়ারে আসবে। এখন কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিনিট দ্বারা গুণ করি তাহলে ডিস্টেন্স পাবো না, কিলোমিটার পার আওয়ারকে আওয়ার দ্বারা গুণ করতে হয়। তো এই জন্য আমরা 30/60 করে আওয়ারে কনভার্ট করা হয়েছে। সো অ্যান্সার ইজ 3 কিলোমিটার। ঠিক আছে? নেক্সট ওয়ান দেখেন। Arif travels one third of the distance at an average speed of 5 km per hour, 2/5 of the distance at an average speed of 4 km per hour, and the rest 12 miles in 2 hours. What is the total distance traveled by Arif? এটা যদিও স্পিডের কোশ্চেন, অ্যাকচুয়ালি এখানে স্পিডের কোনো কি বলা যায় অ্যাপ্লিকেশন নাই। এটা সিম্পল একদম ফ্র্যাকশনের অ্যাপ্লিকেশন, আমরা ফ্র্যাকশনে যেভাবে করে আসছি। হ্যাঁ, টোটাল ডিস্টেন্সটা কত? মনে করেন 1/3 ডিস্টেন্স গিয়েছে একটা সার্টেন স্পিডে, বলা নাই কত, এখানে যদি 5 বলছে, মনে করেন এটা দেওয়া নাই, তাহলে 1/3 গেল একটা স্পিডে, তারপরে 2/5 গেল আরেকটা স্পিডে, এবং রেস্ট রিমেইনিং 12 মাইল গেল 2 ঘন্টায়। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? তো তার মানে এখানে তো আমার টোটাল ডিস্টেন্সের জন্য আমার স্পিডের কোনো প্রয়োজন নাই, কারণ একটা পার্ট কত? 1/3, আর একটা পার্ট কত? 2/5। এখন রিমেইনিংটা কত? তাহলে তো আমরা কি করতে পারি, এগুলো ফ্র্যাকশনে করে আসছিলাম কিভাবে? ডিনোমিনেটর এলসিএমকে টোটাল ডিস্টেন্স ধরে নিব। তো 3/5 এলসিএম কত? 15। তাহলে 15 থেকে মাইনাস করব কত? 1/3। 1/3 কত সেটা? মানে 15-এর 1/3 কত? 5 স্যার। 5। এরপরে 15-এর কত? 2/5, সেটা কত? 6। 6। রিমেইনিং কত রইল? 11 4। 4। এখন এই যে রিমেইনিং 4, সেটাই কোশ্চেনে বলছে কত? 12 12। তাহলে টোটাল ডিস্টেন্স কত? মানে 15 কত তাহলে, তাই না? এটা রিমেইনিং ডিস্টেন্স আমাদের। তাহলে 4 যদি 12 হয় তাহলে 15 কত? তো এটা কয় গুণ হয়ে গেছে? 4 3 গুণ হয়ে গেছে না? 3 গুণ।
তাহলে 15 3 গুণ হলে 45 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, 45 অপশন এ। তো এটা একটা মানে এই কোশ্চেন কি বলা যায়, যে রেড হেরিং কোশ্চেন টাইপের, যে আপনাকে ইয়ে করবে আর কি, অন্যদিকে ডাইভার্ট করাবে চিন্তা ভাবনা, কিন্তু আসলে এটা একটা ফ্র্যাকশনের বেসিক কোশ্চেন। স্পিডের এখানে কোনো ফাংশন নাই, মানে স্পিড টাইম ডিস্টেন্সের যে কোশ্চেন হয় সেটার কোনো ফাংশন নাই। তো কোশ্চেন অবশ্যই ভালো, কোশ্চেনটা চমৎকার কোশ্চেন, কারণ অনেকে সবাই এটাকে কি করবে, স্পিড টাইম ডিস্টেন্সের আদলে নিয়ে চিন্তা করবে, সময় নষ্ট করবে, কিন্তু এটা যে একটা সিম্পল ফ্র্যাকশনের কোশ্চেন এটা হয়তো মাথায় আসবে না। Question number 52. If Arif walks at 14 km per hour instead of 10 km per hour for some time, he would have walked 20 km more. If Arif walks at a speed of 10 km per hour, the distance traveled by him within that time is what? আচ্ছা, এটা একটু আপনারা ট্রাই করুন তো কি হবে, সবাই ট্রাই করেন, এটা খুব ইজি কোশ্চেন, মানে ইনফ্যাক্ট মৌখিক কোশ্চেন, মুখোমুখি করা যায়, একটু করেন। হ্যালো, আসলো? জি স্যার 50 আসছে 50 না সবার? আচ্ছা, কিভাবে করছি বলেন। স্যার। এখানে কি বলছে, আরিফ ওয়াক্স 14 কিলোমিটার পার আওয়ার ইনস্টেড অফ 10 কিলোমিটার পার আওয়ার, মানে 10 কিলোমিটার পরিবর্তে 14 কিলোমিটার করে যাচ্ছে, তার মানে কি প্রতি ঘন্টা এক্সট্রা কত যাচ্ছে? 4 4 করে। তাহলে প্রতি ঘন্টা এক্সট্রা 4 করে যেতে যেতে এভাবে সে মোট 20 কিলোমিটার অতিরিক্ত গেল। তাহলে 20 কিলোমিটার অতিরিক্ত যাওয়ার জন্য তার সময় লাগছে কত? 5 ঘন্টা। তাহলে এই 5 ঘন্টায় সে 10 কিলোমিটার পার আওয়ারে কত যাবে? তো 5 ঘন্টা ইন্টু 10, 50। সিম্পল মৌখিক কোশ্চেন, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে এক্সট্রা ডিস্টেন্স কভার করেছে 20, আর এক্সট্রা মানে স্পিড যেটা প্রতি ঘন্টায় সেটা হচ্ছে যে 14 মাইনাস 10 5, তাহলে এটা হচ্ছে যে 4 আওয়ার। তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স মানে যেটা যে জানতে চেয়েছে যে এই, সরি 4 না তো, কত এটা, 4/5, 5 আওয়ার। তাহলে এটা হচ্ছে যে 5 ইন্টু 10, 50 কিলোমিটার। ঠিক আছে, তাহলে সিমিলার পরেরটা কত হবে বলেন তো স্যার? জি স্যার। কত? 70 হবে 70 হবে, 50 না। এই যে এখানে এক্সট্রা গেল কত, 20, সো 20/18 মাইনাস 14, মানে এখানেও 4 করে এক্সট্রা যায়, 20 এক্সট্রা যেতে মোট কয় ঘন্টা লাগে? 5 ঘন্টা। তাহলে এই 5 ঘন্টা ইন্টু অ্যাকচুয়াল ডিস্টেন্স মানে অ্যাকচুয়াল স্পিড যেটা, সেটা তো অ্যাকচুয়াল স্পিড কত ছিল? 14 ছিল। তাহলে 5 ইন্টু 14, 70।
নেক্সট ওয়ান, a man can reach a certain place in 40 hours. If he reduces his speed by 1/15th, he goes 5 kilometer less in that time. Find the total distance covered by him. সুন্দর কোশ্চেন। আচ্ছা বলেন তো স্পিড টাইম ডিস্টেন্সের মধ্যে সম্পর্কগুলো কি কি ছিল? স্পিডের সাথে ডিস্টেন্সের কি সম্পর্ক? ইনভার্স রিলেশন। স্পিড আর ডিস্টেন্স, স্পিড আর ডিস্টেন্স ইনডিরেক্ট। ইকুয়েশনের দুই পাশে থাকলে ইনডিরেক্ট হয় না, ডিরেক্ট হয়, ঠিক আছে? ইকুয়েশনে এইভাবে ইকুয়াল টু এর দুই পাশে যদি থাকে তাহলে ডিরেক্ট হয়, আর আবার ভাগ থাকলেও ডিরেক্ট হয়। ইকুয়েশন দুই পাশে থাকা মানে যে কথা, আপনি যদি ডি এর নিচে এস নিয়ে আসেন এই পাশে তাহলে টি হয়, তাহলে একই কথা এটাও। এখানে ভাগ থাকা অথবা দুই পাশে থাকা এভাবে করে আর কি, তাহলে এগুলো ডিরেক্ট হয়। আর একই পাশে গুণ আকারে থাকা মানে ইনডিরেক্ট হয়, গুণ আকারে থাকলে ইনডিরেক্ট হয়, ভাগ আকারে থাকলে ডিরেক্ট হয়, ঠিক আছে? তা এখন এখানে যখন বলছে যে ইফ হি রিডিউসেস হিজ স্পিড বাই 1/50, তার মানে এখানে স্পিড রেশিও কত কত হবে? আগে কত ছিল? মানে 15তে 1 কমে গেছে, তার মানে কি আগে কত ছিল? 15, এখন কত? 14। 14। স্পিড রেশিও এটা ঠিক আছে, কারণ সে তো 1/50 কম আছে, তার মানে আগে 15 থাকলে এখন 1 কমে 14 হলো, 14 হলো। আচ্ছা, তা স্পিড রেশিও যদি এটা হয়, এখানে যেহেতু ডিস্টেন্স কমেছে বলতেছে 5 কিলোমিটার কম ডিস্টেন্স গিয়েছে সেই সময়, তাহলে ডিস্টেন্সের রেশিওটা কি হবে সেটা নিব আমরা। এখন আমরা কিন্তু যখন যেটা প্রয়োজন সেটা নিব। তো ডিস্টেন্স রেশিও কি হবে? ডিরেক্টলি হবে না ইনডিরেক্টলি হবে? স্পিডের সাথে ডিস্টেন্সের কি সম্পর্ক হবে? ঠিক আছে। ডিরেক্ট, তার মানে কত হবে? 15-14ই হবে। যদি এখানে টাইম স্পিড রেশিও 15-14 দেওয়া আছে, ইন দ্যাট কেস টাইম রেশিও কত হতো? 14 and 15 হতো, 14:15 হতো, রিভার্স হতো। বাট ডিস্টেন্স বের করতেছি, কেন ডিস্টেন্স বের করতেছি? কারণ আমাকে যে সম্পর্কটা দেওয়া আছে সেটা ডিস্টেন্সের, যে 5 কিলোমিটার কম ডিস্টেন্স দূরত্ব যেত সে, এই জন্য আমরা ডিস্টেন্স রেশিও এখানে বের করব। তো ডিস্টেন্স হচ্ছে স্পিডের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, এই জন্য ডিস্টেন্সও 15 আর 14ই হবে, ঠিক আছে? এখন দেখেন তো 15 আর 14 মানে আগে 15 ইউনিট গেলে এখন 14 ইউনিট যাচ্ছে, তো কত ইউনিট কম যাচ্ছে? একই। বাট কোশ্চেনে সেটা কত? 5। 5। তাহলে 1 ইউনিট হচ্ছে 5, তাহলে আমাদের অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কত? তো অ্যাকচুয়াল ডিস্টেন্সটা এইটা হবে 15 ইউনিট। 15 ইউনিট না, ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে এই 15 ইউনিট সেটা কত? 1 ইউনিট যদি 5 হয়, 15 ইউনিট 75 ইজ দ্য আনসার। হ্যাঁ, আশা করি বুঝে গেছে। Next one, a train covers a distance between two stations A and B in 45 minutes. If the speed of the train is reduced by 5 km/h, then he covers the distance in 48 minutes. The distance between the stations A and B is what? আচ্ছা, এখন এখানে দেওয়া আছে কি কি আমার হাতে? টাইমগুলো দেওয়া আছে, তাই না? টাইমগুলো দেওয়া আছে না? তাহলে টাইম রেশিও নিয়ে কাজ করব। টাইম রেশিও কি কি? প্রথমে কত, পরে কত বলেন? 45 and 48। কেন 48 হলো, পরে বাড়লো কেন? কারণ স্পিড কমে গেছে, এই যে রিডিউসড স্পিড কমানো হয়েছে এই জন্য। তাহলে টাইম রেশিও কত? 45:48। এটাকে আমরা একটু ছোট করতে পারি না? 3 দিয়ে 15, 16। তা টাইম রেশিও যদি এটা হয়, এখন আমরা কোন রেশিও বের করবো? আমরা কি স্পিড নিব না ডিস্টেন্স নিব? কোনটা নিব বলেন? কি দেওয়া আছে এখানে? 5 কিলোমিটার যেটা রিডিউসড বাই কি দেওয়া আছে? স্পিড না? স্পিড স্যার। তাহলে স্পিড রেশিও নিব। স্পিড রেশিও কত হবে? টাইম রেশিও যদি 15:16 হয়, স্পিড কি হয়? রিভার্স হয়, 16:15 হবে। তাহলে এখানে স্পিডটা কমে গেল 1 ইউনিট, কিন্তু সেটা কোশ্চেনে কত? 5 ইউনিট। 5 ইউনিট। তাহলে অ্যাকচুয়ালটা আমরা বের করতে পারি। অ্যাকচুয়ালটা কত? আচ্ছা, কি চেয়েছে এখানে? ডিস্টেন্স চেয়েছে, ডিস্টেন্স চেয়েছে, তাই তো? ওকে, ঠিক আছে। 16 ইউনিট, 16 ইউনিট কত? 80। এটা কিন্তু স্পিড, আমরা কিন্তু এখনো ডিস্টেন্সে যাইনি, এটা স্পিড বের হলো। এখন ডিস্টেন্স কিভাবে পৌঁছাবে? এই যে 80 যেটা, সেটা 80 কিলোমিটার/আওয়ার যেতে 45 মিনিট লাগে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু টাইম, স্পিড কত? 80 কিলোমিটার, আর ইন্টু টাইম যেটা সেটা 45 মিনিটে আছে, আমরা আওয়ারে লিখবো কিভাবে?
ডিভাইড বাই 60, তাহলে এটাই আমাদের অ্যান্সার। কত আসে বলেন? 20 দিয়ে এখানে 3 বার, এখানে 4 বার, 3 এখানে 15, তো 4 15 60, 60 অপশন বি। ঠিক আছে। Question 56. If a train runs at 40 km per hour, it reaches its destination late by 11 minute. মানে 40 কিলোমিটার পার আওয়ারে গেলে তার দেরি হয়ে যায়, কত দেরি হয়? 11 মিনিট দেরি হয়। তার মানে কি অ্যাকচুয়াল স্পিডটা আর একটু বেশি হওয়া উচিত নাকি? আচ্ছা, বাট ইফ ইট রানস অ্যাট 50 কিলোমিটার পার আওয়ার, ইট ইজ লেট বাই 5 মিনিট অনলি। কিন্তু 50 কিলোমিটার পার আওয়ার গেলে আবার 5 মিনিট লেট হয়। তো দ্য কারেক্ট টাইম ফর দ্য ট্রেন টু কমপ্লিট ইটস জার্নি, কারেক্ট টাইমটা তাহলে কত হবে, মানে জার্নিটাতে মানে ইয়ে করার জন্য আর কি। ঠিক আছে, কোশ্চেনটা খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, আমাদের এখানে আসছে 2-3টা এক্সামেই এসছে মনে হয়, ইন্ডিয়ান এক্সামেরও অনেক এক্সামে এসছে। কোশ্চেনটাকে অনেকভাবে সলভ করা যায়। হ্যাঁ, আমরা প্রথমে দেখি ইকুয়েশন দিয়ে যদি করতে চাই কি হয়। ইকুয়েশন দিয়ে করতে চাইলে এখানে টাইম স্পিড ডিস্টেন্সের মধ্যে কোনটা ইকুয়াল বলেন তো, কোনটা কনস্ট্যান্ট আর কি? টাইমটা কনস্ট্যান্ট, না স্পিড কনস্ট্যান্ট, না ডিস্টেন্স কনস্ট্যান্ট? ডিসটেন্সটা স্যার। ডিস্টেন্সটা, রাইট। তাহলে আমরা দুই জায়গায় ডিস্টেন্স হিসাব করি, ডিস্টেন্স বসাই কিভাবে? প্রথম 40 কিলোমিটার পার আওয়ারে যেতে তার 11 মিনিট লেট হয়, তাহলে মনে করি অ্যাকচুয়াল টাইমটা টি, অ্যাকচুয়াল টাইমটা টি, তো 11 মিনিট লেট হওয়া মানে কি? টি প্লাস 11 না, এত সময় লাগে, ইনটু কত স্পিডে? 40 স্পিডে, তাহলে এটা কি ডিস্টেন্স হবে না তখন? জি স্যার। হ্যাঁ, টাইম ইনটু স্পিড ডিস্টেন্স। আবার যেহেতু ডিস্টেন্স কনস্ট্যান্ট, তাহলে ইকুয়াল টু যখন আবার সে 50 কিলোমিটার পার আওয়ার যায় তখন তার টাইমটা কত লাগবে, কি লিখবো? টি প্লাস না মাইনাস? টি মাইনাস 5। কারণ এখানে তো লেট হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল টাইমটা কি হবে, মানে অ্যাকচুয়াল থেকে টি কম যাবে নাকি? না, এটাও লেট, ও দুইটাই তো লেট, সরি এটাও লেট, সরি হ্যাঁ ঠিক আছে, এটাও লেট, সরি প্লাসই হবে। হ্যাঁ, যদি এটা আর্লি হতো আর কি তখন মাইনাস করতাম, কিন্তু এটাও তো লেট, এই জন্য পাস। ঠিক আছে, অ্যান্ড ইন্টু 50। তাহলে এখন এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি অ্যাকচুয়াল টাইম, আর এটাই আমাদের রিকোয়ারমেন্ট। তো সেটা কত? এখানে 5t আর এখানে 4t, তাহলে এক পাশে টি চলে আসবে। আর এখানে কত? 25 এবং 44 মাইনাস হবে, 44 মাইনাস 25 কত? কত? 19। তাহলে 19 মিনিট, এটাই ডাইরেক্ট অ্যান্সার। কেন? কারণ আমি টি ধরে নিয়েছি যে আমার অ্যাকচুয়াল টাইমটা, এবং অ্যাজ পার কন্ডিশন আমরা এটাকে ইকুয়েট করাইছি কিসের সাথে? ডিস্টেন্সের সাথে। তাহলে 19 মিনিট, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা ইকুয়েশন। এখন ইকুয়েশন ছাড়া আর অনেকভাবে করা যায়। এক নাম্বার হচ্ছে যে আমরা এই প্রপোর্শনালিটি দিয়ে করি আর কি। এখানে আমরা রেশিও নিতে গেলে কিসের রেশিও নিব বলেন? টাইমের, না স্পিডের, না ডিস্টেন্সের? কোনটা রেশিও পাচ্ছি কোশ্চেন থেকে পড়ে? হুম, যাতে আমি রেশিওতে নিতে পারি স্পিডের। কেন? কারণ স্পিডের দুইটা দেওয়া আছে, কত কত? প্রথম কেসে 40, পরের কেসে 50, তার মানে 4:5। তো স্পিড যদি এটা হয়, তাহলে আমরা কি পাবো? এখন কি নিব? টাইম নিব, তাই না? টাইম রেশিও কত হবে? 5:4। 5:4। এখন এই 5 এবং 4 এর মধ্যে গ্যাপ কত? 1 ইউনিট, 1 ইউনিট। বাট অ্যাকচুয়াল কোশ্চেনের এই দুইটার গ্যাপ কত? হ্যাঁ, 6 মিনিট, রাইট, 6 মিনিট। তাহলে আমরা একটু একার দরকার নেই, এখানে আমরা গ্যাপটা তাহলে 6 বানাবো, এটা আমাদের টার্গেট, তাই না? 6 কেন? ওই যে 11 মিনিট লেট আর 5 মিনিট লেটের পার্থক্য আর কি, তো ওটা 6 মিনিট। তার মানে আমরা এখানে গ্যাপটা 6 বানাবো আর কি। তো কত হচ্ছে বলেন? 30 এবং 24। 30 এবং 24 কি বেরোলো? টাইম বেরোলো। কখনকার টাইম? এটা হচ্ছে যে 40 কিলোমিটার পার আওয়ারে গেলে যে টাইমটা সেটা, আর এটা হচ্ছে যে 50 কিলোমিটার পার আওয়ারে গেলে যে টাইমটা সেটা। কিন্তু আমাদেরকে এইটার কোনোটাই চাই না, আমাদের চাইছে অ্যাকচুয়াল টাইমটা। এখন অ্যাকচুয়াল টাইম কীভাবে পাবো? দেখেন, যখন 40 কিলোমিটার পার আওয়ারে যায় তখন 30 মিনিট লাগে। তো 30 মিনিট যেখানে লাগলো সেখানে না 11 মিনিট লেট হয়েছে, কোশ্চেনে বলা আছে। 30 মিনিটের সময় যে 40 কিলোমিটার পার আওয়ারে গেলে 11 মিনিট লেট হচ্ছে, তার মানে এখানে যে 30 মিনিট আছে এখানে 11 মিনিট লেট আছে।
মানে অতিরিক্ত নিয়েছে, তাহলে অ্যাকচুয়াল টাইমটা কত হবে? -11 করলে হবে না? বলেন তো, তাহলে অ্যাকচুয়াল টাইমটা 19 মিনিট। অথবা 24 মিনিট, 24-এর যেটা আসলো সেটা আসেন, সেটা কি 50 কিলোমিটার/আওয়ারে গেলে 24 মিনিট লাগে, কিন্তু এই 24 মিনিটের মধ্যে 6 মিনিট 5 মিনিট লেট আছে। তো তার মানে অ্যাকচুয়ালটা তাহলে কিভাবে পাবো? অ্যাকচুয়াল টাইমটা তাহলে কত হবে? 5 মিনিট যেটা অতিরিক্ত লাগলো সেটা মাইনাস করে দিলে 19 মিনিট। তো যেটাই নেন আপনি, যে কোনো একটা নিলেই হলো, একটা হিসাব করলে হলো, এটা 19 মিনিট ইজ দ্য অ্যান্সার। তাহলে রেশিও তো দেখান ইনস্ট্যান্টলি এভাবে করে চলে আসে। ঠিক আছে। আর এর বাইরে আমরা কি করতে পারি? এর বাইরে আমরা এখানে টোটাল ডিস্টেন্স বের করতে পারি। টোটাল ডিস্টেন্স বের করে তারপরে এটা অবশ্যই একটু কাজ বাড়বে যদি টোটাল ডিস্টেন্সের হিসাব নিয়ে করি। টোটাল ডিস্টেন্স কিভাবে করে মনে আছে? স্পিড 1 ইন্টু স্পিড 2, এখানে দুইটা স্পিড কত কত, 40 ইন্টু 50 ডিভাইড বাই তাদের পার্থক্য কত, 10, আর ইন্টু এই টাইম দুইটার পার্থক্য, টাইম দুইটার পার্থক্য কত, 6 মিনিট, ডিভাইড বাই 0/60। তো এই 1 2 1 2 কত হলো, 4 5 20 6 2 12, 120। 120 কিলোমিটার এখানে আমাদের ডিস্টেন্স আসলো। এখন অ্যাকচুয়াল টাইমটা কত হবে? তাহলে আমরা এই 120 বাই হয় 40 অথবা এই 50, যে কোনো একটা করতে পারি। তো প্রথমটা করি 40। এটা হলো যখন 40 কিলোমিটার/আওয়ার যাবে তখন 11 মিনিট লেট হয়ে যাচ্ছে। তো তাহলে অ্যাকচুয়াল টাইমটা কত হবে? একবারে যদি বের করি, এখান থেকে 11 মিনিট বাদ দিয়ে দিলেই চলে আসবে। তাহলে ডিস্টেন্স পেলাম, এটা ডিস্টেন্স থেকে আমরা স্পিড 40 দিয়ে ভাগ করলে টাইম পাবো, কিন্তু ওই টাইমে 11 মিনিট দেরি লেট আছে। তাহলে অ্যাকচুয়াল টাইম হবে এখান থেকে 11 বিয়োগ করলে, তাহলে কত হচ্ছে এখানে? এটা কি হলো? এটা কি ভুল হলো নাকি? 40 50 10, আর এটা কত, 6 মিনিট। ও আচ্ছা, হ্যাঁ না, আওয়ারই তো নিলাম, ঠিক আছে, আওয়ারে নিলাম। হ্যাঁ, তাহলে জিরোগুলা কোথায় গেল? একটা দুইটা, ও আচ্ছা, এখানে তো ভুল হয়েছে, আমি তো এই 6 নিচের 6 তো ক্যান্সেল করিনি, এই 6 আর এই 6 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে তো 20 কিলোমিটার হচ্ছে, 20 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এটা 20/40, 20/40 মানে কি, এটা কিন্তু আওয়ার, বাট ওই 11 যেটা সেটা মিনিটে আছে, তাই না? 20/40 তো আওয়ার, তো ওটা মিনিটে আছে, তার মানে কি করতে হবে, ইন্টু 60 করতে হবে না একটা। বুঝি কিনা বলেন? এটা 20/40 ইন্টু 60, এটা হচ্ছে মিনিটে চলে গেছে এখন, তারপরে -11, সো এটা হচ্ছে 19 আসবে আর কি, মানে এখানে 30 আসবে না, 30, হ্যাঁ 30 আর -11, ঠিক আছে। তো বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে এখানে অবশ্যই এই মাঝেরটা, রেশিও অ্যাপ্রোচ, হ্যাঁ মাঝেরটা আমরা করার চেষ্টা করব। নেক্সট ওয়ান, walking a constant rate of 4 miles per hour, it takes Famida exactly 1 hour to walk home from school. If she walks at a constant rate of 5 miles per hour, how many minutes will the trip take? আচ্ছা, 4 কিলোমিটার 4 মাইল/আওয়ারে গেলে 1 ঘন্টা লাগে, তাহলে ডিস্টেন্সটা কত বলা যায়? 4 মাইল/আওয়ারে প্রতি ঘন্টা 4 মাইল করে গেলে 1 ঘন্টা লাগে, তাহলে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড বাই টাইম, মানে 4 কিলোমিটার। তাহলে 4 কিলোমিটার/আওয়ারে গেলে যদি 1 ঘন্টা লাগে, তার মানে 4 কিলোমিটার সেটা ডিস্টেন্সটা। এখন এই 4 কিলোমিটার ডিস্টেন্সটা 5 মাইল/আওয়ারে গেলে কত সময় লাগবে? তাহলে রেকর্ড টাইম কত হবে? এখন ডিস্টেন্স কত, 4, টাইম কত, স্পিড কত, 5, ঠিক আছে। তাহলে এত ঘন্টা লাগবে, কিন্তু এটাকে জানতে চাইছে হাউ মেনি মিনিটস, মিনিটে কনভার্ট করতে বলা হয়েছে, তার মানে ইন্টু 60, তো কত আসবে? 48 মিনিট, 48 না? ওকে, দেখেন আরেকটা জিনিস, প্রপোর্শনালিটি দিয়ে কীভাবে চিন্তা করা যায়, কিছু না লিখেও করতে পারবেন। সেটা কি, আমার প্রথম স্পিডটা কত, স্পিড রেশিও কত কত বলবো, 4 5, তাহলে টাইম রেশিও কী হওয়া উচিত, ডিস্টেন্স যেহেতু ফিক্সড, টাইম রেশিও কী হওয়া উচিত, 5 4। এখন দেখেন এই 5 যেটা সেটাই 1 ঘন্টা, কোশ্চেনে বলছে না এক্স্যাক্টলি 1 আওয়ার, 5 যেটা সেটা 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত মিনিট, তো 5 যদি 60 মিনিট হয়, 4 কত হওয়া উচিত, এটা আর কি, তাই না? মুখে মুখে এটা কিছু লেখাও লাগে না এইভাবে চিন্তা করলে।
58. A car traveling at a certain constant speed takes 2 seconds longer to travel 1 kilometer than it would take to travel 1 kilometer at 75 kilometers per hour. কোশ্চেনটা একটু পেঁচানো হয়েছে। At what speed in kilometers per hour is the car traveling? মানে বলা হচ্ছে যে 2 সেকেন্ড বেশি নেয় কিসের থেকে? টু ট্রাভেল 1 কিলোমিটার মানে 1 কিলোমিটার যেতে 2 সেকেন্ড বেশি নেয় কার থেকে? দেন কিসের থেকে? ইট উড টেক টু ট্রাভেল 1 কিলোমিটার অ্যাট 75 কিলোমিটার পার আওয়ার। মানে 75 কিলোমিটার পার আওয়ারে গেলে 1 কিলোমিটার গেলে যেই সময়টা লাগে তার থেকে 2 সেকেন্ড বেশি সময় নেয় ওই সার্টেন স্পিডে গেলে। ওই সার্টেন স্পিডটা কত তাহলে এটা আমাকে বের করে আনতে হবে আগে, ঠিক আছে? সো অ্যাট হোয়াট স্পিড ইন কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কার ট্রাভেলিং, মানে ওই স্পিডটা কত সেটা ফাইনালি আমাকে বের করতে হবে। তাহলে এখন এখানে দেখি আমি যে 75 কিলোমিটার পার আওয়ারে যে 1 কিলোমিটার যেতে যে মানে সময়টা, সেই সময়টা কত? সেই সময়টা কত? সময় কীভাবে বের করব? টাইম ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখন ডিস্টেন্স কত? 1 কিলোমিটার বাই স্পিড কত এখানে? 75 কিলোমিটার পার আওয়ার। দেখেন 75 কিলোমিটার পার আওয়ার। এখন এই 75 কিলোমিটার পার আওয়ার আমাকে তো এটা যে 2 সেকেন্ড বলছে, সেকেন্ড, তাহলে এটাকে আমার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কিভাবে বলেন তো? 1/75 কে কি করব তাহলে? 3600 দিয়ে ভাগ। ইন্টু 60 করব না? ভাগ না, গুণ আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো সেটা কত আসে? 15 দিয়ে 5 বার, 15 দিয়ে 4 বার, 5 এখানে 12 বার, তো কত আসলো? 48 সেকেন্ড। ঠিক আছে, এটা কি করলাম? এটা করলাম আমরা যে এখানে টাইমটা বের করলাম, যে টাইমটা মানে 75 কিলোমিটার পার আওয়ারে 1 কিলোমিটার যেতে কত সময় লাগে। 75 কিলোমিটার পার আওয়ারে 1 কিলোমিটার যেতে 1/75 ঘন্টা লাগে। তো 1/75 ঘন্টাকে আমরা সেকেন্ডে নিচ্ছি কেন? কারণ ওই আরেকটা সম্পর্ক টাইম যেটা সেটা সেকেন্ডের সম্পর্কের মাধ্যমে দেওয়া হয়েছে, এই জন্য এটা 48 সেকেন্ড আসলো। তাহলে ওই টাইমটা কত? মানে যে স্পিডে সে যাচ্ছিল সেই অ্যাকচুয়াল টাইমটা কত আর কি বলেন তো? 2 সেকেন্ড বেশি। প্লাস 2 হ্যাঁ 50 50। তাহলে এটা দেখাই দিচ্ছি 50। তাহলে এখন আমরা টাইমের এটা রেশিওটা পাচ্ছি কি কি? 48 আর 50। টাইম রেশিও হচ্ছে 48:50। এটাকে সিম্পলিফাই করলে 24:25। টাইম রেশিও যদি এত হয় তাহলে কি চেয়েছে? স্পিড না, স্পিড চেয়েছে। হ্যাঁ, স্পিড রেশিও কত হবে? স্পিড রেশিও কত হবে? 25 25:40। হ্যাঁ, 25:24। ওকে ফাইন। এখন এই প্রথম 25 যেটারে সেটার স্পিড কিন্তু আমি জানি কত? 75 75, রাইট। এটা 75 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 24 এটা কত? 25 যদি 75 হয় 3 গুণ হয়ে গেছে, তাহলে এটাও কি হবে? 3 গুণ হয়ে যাবে, 72 কিলোমিটার পার আওয়ার। সো সিম্পল সলিউশন, একদম সিম্পল সলিউশন। আদারওয়াইজ অনেক ইকুয়েশন বানালে এগুলো অনেসেসারি, অনেক লেংদি হবে। খুব সিম্পল কথা, এই 75 কিলোমিটার পার আওয়ার 1 কিলোমিটার যেতে এত স্পিডে সময় লাগে 48 সেকেন্ড। তাহলে যেটাতে সে যাচ্ছিল অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 2 সেকেন্ড বেশি বলতেছে, যে টেক্স 2 সেকেন্ড লঙ্গার। তার মানে ওইটা তাহলে 50। তাহলে টাইম রেশিও আমরা পাচ্ছি 48 আর 50, মানে 24 আর 25। স্পিড রেশিও রিভার্স হয়ে যাবে 25 আর 24। তো 25 যদি 75 কোশ্চেনে দেওয়া আছে, তাহলে 24টা ওই স্পিডটা যেটাতে সে যাচ্ছে, ট্রাভেল করছে, সেটা কত? সেটা হবে 72। মৌখিক কোশ্চেন, হ্যাঁ, মানে এই ক্যালকুলেশনটা করতে পারলে আর এমন কিছুই না, মুখোমুখি করা যায়। Okay, question number 59. Rahat completes a journey in 10 hours. He travels first half of the journey at the rate of 21 km per hour and second half at the rate of 24 km per hour. Find the total journey in kilometer. এটা আপনারা করেন, ভালো কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন, সবাই করেন একটু।
আসলো? বলেন তো পারা যাবে কিনা? পারা যাবে? হ্যাঁ বলেন তো পারা যাবে? হ্যালো, কথাবার্তা নাই কেন কারো? হচ্ছে না? আচ্ছা কিভাবে চিন্তা করছেন বলেন। স্যার প্রথম 10 আওয়ারের একটা জার্নি করে হুম হুম তো প্রথম ধাপ হচ্ছে যে সে 21 কিলোমিটারে যায় তারপরেরটা হচ্ছে যে 24 কিলোমিটারে যায় হুম তাহলে ফাইন্ড দ্য ভাগ টোটাল ভাগ জার্নি। করে আর কি হ্যাঁ মানে 5 5 করে 5। আচ্ছা, এই এই পাঁচ পাঁচ করে যে চিন্তাটা না এটাই ভুল, এটার জন্য আমি আপনাদের কাছে দিয়েছি। পাঁচ পাঁচ করে হলে তো ইজি, কারণ কি যদি সে 5 ঘন্টা যায় 21 কিলোমিটার তাহলে 5 × 21, আর বাকি 5 ঘন্টা 24, 5 × 24 তো এটাই হবে। তো সেটা কত হয়? 5 × 21 কত? 105, আর এখানে 120, তাহলে মোট কত হলো? 225। 132 স্যার। ঠিক আছে? তো অনেকে এটাকে এইভাবে চিন্তা করবে, এটা কিন্তু রং। কেন রং দেখেন, এই যে হাফ বলছে, এই হাফটা কি? এটা কি টাইমের হাফ? বলেন, 10 ঘন্টা তো মোট সময়, তো এটা কি টাইমের হাফ? জার্নি বলতে ডিস্টেন্সের হাফ। ঠিক আছে, এই যে হাফ অফ দ্য জার্নি বলতে ডিস্টেন্সের হাফ, কিন্তু তো কাজেই 10কে 5 5 করে অনেকেই চিন্তা করে, যেটা ঠিক হবে না, রং হবে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে অ্যান্সার তো রং আসছেই দেখলেন। তো এটা ঠিক না অ্যাকচুয়ালি। তাহলে আমরা কি করতে পারি, আমরা ডিস্টেন্সের হাফ, তো ডিস্টেন্সটা কত সেটা জানা নাই, তো মনে করি যে লেটস সে ডিস্টেন্স হচ্ছে ধরেন ডি, যদি ধরে নেন ডি, তাহলে বা 2D ধরেন, ডিস্টেন্সটা 2D ধরেন, তাহলে ফ্র্যাকশন মানে ঝামেলা হবে না বেশি একটা। 2D, তাহলে 2D যদি হয় তাহলে অর্ধেক কত? ডি। এই অর্ধেক ডিস্টেন্স ডি গেল কত স্পিডে? 21। আবার প্লাস আরেকটা ডিস্টেন্স বাকি অর্ধেক ডি, সেটা গেল কততে? 24। তাহলে এই টাইম প্লাস এই টাইম ইকুয়াল টু কত? টোটাল টাইম 10 আওয়ার। 10 আওয়ার এখান থেকে আমরা সলভ করলে ডি বের হবে, কিন্তু ডি আমার ফাইনাল আনসার না, যেহেতু আমি 2D ধরেছি, তাহলে আমাকে 2D বের করতে হবে, কারণ টোটাল জার্নি চেয়েছে। ডি তো অর্ধেক জার্নি, অর্ধেক, তাহলে 2D বের করতে হবে। যদি আপনি ডি দিয়ে মানে এইভাবে করেন আর কি, 2D দিয়ে করেন। আর যদি ডি দিয়ে করেন তাহলে শুধু ডি হলে, মানে টোটাল ডিস্টেন্সটাই ডি যদি ধরেন, তাহলে কি করতে হবে? এই যে d/2 বাই হচ্ছে 21 প্লাস d/2 বাই হচ্ছে 24 ইকুয়াল টু 10। এটা সলভ করলে ডি যেটা সেটাই ডাইরেক্ট অ্যান্সার। ওকে, এখন এইটার কোনোটাই আমরা করব না, আপনি করতে পারেন, এটাতে অসুবিধা নেই, খুব লেংদি না, করতে পারেন। বাট আমরা এখান থেকে অন্য কোনো কনসেপ্ট আছে কিনা একটু দেখি। দেখেন, যখনই হাফ অফ দ্য জার্নি বলছে, মানে ডিস্টেন্সের হাফ, তখনই কি আমরা এই হারমোনিক মিন অ্যাপ্লাই করতে পারি না? ডিস্টেন্স হাফ হাফ আছে, তা হারমোনিক মিন কি দেয় আমাকে? কি দেয়? ডিস্টেন্স ডিস্টেন্স দেয় না টাইম দেয় না স্পিড দেয়? স্পিড দেয়, স্পিড অ্যাভারেজ স্পিড দেয়। তাহলে আমি এই যে যখনই আমাকে ডিস্টেন্স দুইটা আছে এবং মানে সমান সমান আছে, এবং আমার স্পিড হাতে দেওয়া আছে, স্পিডগুলো দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে অ্যাভারেজ স্পিডটা বের করে ফেলি না? তো অ্যাভারেজ স্পিড কি? 2 × 21 × 24 ডিভাইডেড বাই 21 প্লাস 24, কত সেটা? 45 না? একবারে করে নিলাম 45। এটা কি বের হলো? অ্যাভারেজ স্পিড বের হলো। খেয়াল করেন, এই অ্যাভারেজ স্পিডে সে কত সময় যাবত জার্নি করেছে। 10 ঘন্টা। তাহলে ইন্টু 10 করলেই তো আমি ডিস্টেন্স পেয়ে যাই, পাই না? ইন্টু 10, মানে এটা আমার স্পিড, ইন্টু এটা আমার টাইম,
তো স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স, তাহলে হয়ে গেল কাজ এক লাইনে। বোঝা গেল? বলেন। তাহলে এখন অ্যান্সার কত বের করেন। 5 দিয়ে এখানে 9 বার, এখানে 2 না, এখানে 3 আর 3 দিয়ে এখানে 8, আর একটা 3 দিয়ে এখানে 7, এরকম হলো কেন? ঠিকই আছে। 7 আর 56 ডাবল কত? 112, 112 ডাবল 224। সো 224 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিন্তু ওইভাবে চিন্তা করাতে কি অ্যান্সার আসছিল? 225 আসছিল, যেটা রং। নেক্সট ওয়ান, a man travels for 5 hours 15 minutes. If he covers the first half of the journey at 60 km per hour and rest at 45 km per hour, find the total distance. একই রকম না? কি করব বলেন? 2 into 60 into 45 ডিভাইড বাই 60 প্লাস 45 ইন্টু টাইম। কত টাইমটা? 5 ঘন্টা 15 মিনিটকে ফ্র্যাকশনে কিভাবে লিখব? 5 into 3/16 তার মানে কত সেটা? 5 ইন্টু না 5 হোল আর কি, 1/4 নাকি? 5.4 তাহলে কত হচ্ছে? 21/4 নাকি? 21/4 তো? তো 21 এখানে 5 বার ডাইরেক্ট যায়, 5 আর 4 20, 60 এর মধ্যে 3 বার যায়, তাহলে কত হচ্ছিল? 270 নাকি? 270 আসে না? দেখেন তো। ওকে, নেক্সট ওয়ান বলেন। A person has to cover a distance of 6 km in 45 minutes. If he covers one half of the distance in 2/3 of the total time, to cover the remaining distance in the remaining time, his speed must be what? বলেন কি করা? 6 kilometer in 45 minutes, covers a distance of 6 km in 45 minutes. If he covers one half of the distance in 2/3 of the total time, আচ্ছা মানেটা কি? তাকে 6 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে 45 মিনিটে, এই যে হ্যাজ টু কভার, তাকে 6 কিলোমিটার টোটাল ডিস্টেন্স কভার করতে হবে 45 মিনিটসে, কিন্তু সে হি কভার ওয়ান হাফ অফ দ্য ডিস্টেন্স। ওয়ান হাফ মানে কত তাহলে? ওয়ান হাফ মানে কত তাহলে? 3 কিলোমিটার। 3 কিলোমিটার, এই 3 কিলোমিটার সে কত কভার করলো? 2/3 অফ দ্য টোটাল টাইম। 2/3 মানে 45 এর 2/3 কত সেটা? 30 মিনিটে। তার মানে সে সোফার 3 কিলোমিটার কভার করেছে 30 মিনিটে, কিন্তু তাকে 6 কিলোমিটার কভার করতে হবে টোটাল 45 মিনিটে। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে রিমেনিং ডিস্টেন্সটা মানে রিমেনিং ডিস্টেন্সটা কত স্পিডে গেলে তার মানে এইটা টাইমলি পৌঁছাতে পারবে আর কি। ঠিক আছে, তো কত হবে রিমেনিং? কত রিমেনিং? কত? 3 কিলোমিটার। আর টাইম কত? 15 মিনিট। তো 3 কিলোমিটার 15 মিনিটে যেতে হবে, তার স্পিডটা কত? স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স আপন টাইম। কিন্তু এই টাইম যেটা 15 সেটা কিন্তু মিনিটে আছে, এটাকে কি করতে হবে? আওয়ারে কনভার্ট করতে হবে ডিভাইডেড বাই 60 দ্বারা। তো ফ্র্যাকশনের নিচের পার্টের নিচের অংশটা গুণ হয়ে উপরে উঠে যায়, অর্থাৎ উপরে 60 হয়ে যাবে। ঠিক আছে, তো কত আসবে? 15, 4, 3, 4, 12। সো 12 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য অ্যান্সার। অপশন ইজ সি। Next one, Mr. X starts from his house at 9:10 a.m. towards
IVA, which is 10 miles away from his house. He must reach IVA by 9:30 am. If he covers half the distance at a speed of 20 miles per hour, his speed for the remainder of distance must be একটা অনেকটা আগের মতোই, কিন্তু এখানে ওই টাইমের পয়েন্ট অফ টাইম দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে 9:10 থেকে 9:30 পৌঁছাতে হবে। তো 9:10 থেকে 9:30 কত মিনিট? 20 মিনিট। এই 20 মিনিটে তাকে পৌঁছাতে হবে কত দূরত্ব? 10 মাইলস। 10 মাইলস পৌঁছাতে হবে, 20 মিনিট 10 মাইলস পৌঁছাতে হবে। কিন্তু এই পর্যন্ত সে কি করেছে? ইফ হি কাভার্স হাফ দ্য ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 20 মাইলস পার আওয়ার, তার মানে 20 মাইলস পার আওয়ারে হাফ ডিস্টেন্স গিয়েছে। তো হাফ ডিস্টেন্স মানে কত? 5 গিয়েছে 20 মাইলস পার আওয়ারে, তাহলে ইন্টু 60, তাহলে সময় কত লাগলো? 15 মিনিট। এখন রিমেনিং টাইম কত? মানে আর কত মিনিট সে ব্যয় করতে পারবে? তো তাকে টোটাল 20 মিনিটে শেষ কভার করতে হবে, অলরেডি সে 15 মিনিট করলো, তাহলে আর 5 মিনিট। তাহলে এই 5 মিনিটে সে ডিস্টেন্স কভার করবে কত? বাকি হাফ, নাকি? ডিস্টেন্সের হাফ কভার করলো, তাহলে বাকি হাফ করবে মানে কত? 5 miles to be covered in 5 minutes। তাহলে স্পিড কত? স্পিড কত হবে? স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম। কিন্তু আবারও টাইম এটা মিনিটে আছে, এটাকে আওয়ারে কনভার্ট করতে গেলে ডিভাইড বাই 60, ওটা গুণ হয়ে উপরে উঠে যাবে। তো কত হচ্ছে? 60 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার ইজ ডি। বুঝতে পারছে? আচ্ছা, ওগুলা কিসে ছিল? মাইলসে ছিল। মাইল পার আওয়ার হবে আর কি, কিলোমিটার পার আওয়ার হবে না। এটা মাইল পার আওয়ার, কোন কোশ্চেনে মাইল পার আওয়ার আছে, তো মাইল পার আওয়ার হবে, অসুবিধা নেই। মাইল পার আওয়ার। Question 63. A man started walking at 2:25 p.m. He walked down the road for half an hour at an average speed of 3 miles per hour. He waited 10 minutes for a bus there, which brought him back to his starting point at 3:15 the same afternoon. What was the average speed of the bus? মানে হচ্ছে 2:25-এ একজন লোক হাঁটা শুরু করলো, লেটস সে পয়েন্ট থেকে 2:25-এ সে হাঁটা শুরু করলো, এখান থেকে 2:25। তো হি ওয়াক ডাউন দ্য রোড ফর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা সে হাঁটলো, অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 3 মাইলস পার আওয়ার। তো আধা ঘন্টায়, হাফ অ্যান আওয়ারে 3 মাইল পার আওয়ারে কত ডিস্টেন্স সে কভার করবে বলেন তো? 3 মাইল পার আওয়ারে আধা ঘন্টায় কত দূর যাবে? না, অর্ধেক। 1 ঘন্টায় 3 মাইল যাবে, তা আধা ঘন্টায় তার অর্ধেক যাবে, 1.5 মাইল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আধা ঘন্টা এখানে আসলো, এই পয়েন্টে আসলো, তো তখন কয়টা বাজে? আধা ঘন্টা পরে কয়টা বাজে তখন? 2:55। এখানে এসে সে বলল যে হি ওয়েটেড 10 মিনিটস ফর এ বাস দেয়ার। এখানে 10 মিনিট সে একটা বাসের জন্য অপেক্ষা করলো, এবং বাসে ওঠার পরে ওই বাসটা তাকে ব্রট হিম ব্যাক টু হিজ স্টার্টিং পয়েন্ট অ্যাট 3:15। তাহলে বাস উঠলো, তাহলে কয়টায় সে? 3:05-এ সে বাস উঠলো। এই বাস তাকে আবার তার স্টার্টিং পয়েন্টে নিয়ে গেল, এখানে কয়টা বাজে তখন? 3:15-তে এখানে নিয়ে পৌঁছায় নিল। জানতে চাচ্ছে এই বাসের স্পিডটা কত, অর্থাৎ যেই বাসে সে উঠলো 3:05-এ এবং নামাই দিল এখানে এসে 3:15-তে, তাহলে এখানে সময় ব্যয় করলো কত বাসটা? কত সময় লাগলো বাসটার? 10 মিনিট। আর এই 10 মিনিটে সে কত ডিস্টেন্স কভার করলো? ওই 1.5 মাইলই। তাহলে স্পিডটা কত? ঠিক আছে, তাহলে স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স আপন টাইম। ডিস্টেন্স কত? 1.5। টাইম কত? 10, কিন্তু এটা মিনিটে আছে, এই জন্য কি করব? এখানে ইন্টু 60। হ্যাঁ, এই 10-এর নিচে 60 মানে আলটিমেটলি উপরে উঠে যাওয়া, গুণ হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 6 15 90 9
Answer is 9 mile per hour. Question number 64. Onik travels 35 kilometers partly at 4 km per hour and partly at 5 km per hour. If he covers the distance at 5 km per hour, he could cover 2 km more in the same time. The time taken to cover the whole distance at original rate. আচ্ছা কি বলছে যে 35 কিলোমিটার সে কিছু অংশ 4 কিলোমিটার পার আওয়ারে যায়, আবার কিছু অংশ সে 5 কিলোমিটার পার আওয়ারে যায়। 35 কিলোমিটারের কিছু দূরত্ব সে 4 কিলোমিটার পার আওয়ারে স্পিডে, আবার কিছু দূরত্ব 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে যায়। এখন বলছে ইফ হি কাভার্স দ্য ডিস্টেন্স অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার, যদি পুরোটা ডিস্টেন্সই সে 5 কিলোমিটার পার আওয়ারে যেত, হি কুড কাভার 2 কিলোমিটার মোর, তাহলে আরও 2 কিলোমিটার বেশি যেতে পারতো সে ইন দ্য সেম টাইম, ওই একই সময়। তাহলে দ্য টাইম টেকেন টু কাভার দ্য হোল ডিস্টেন্স অ্যাট অরিজিনাল রেট, অরিজিনাল রেটে টোটাল ডিস্টেন্সটা কাভার করতে তার কত সময় লাগবে। আচ্ছা তো আচ্ছা তাহলে 2 কিলোমিটার যদি এক্সট্রা বেশি যায়, তো তার মানে সে কত ডিস্টেন্স কাভার করতেছে? তাহলে আগে তো 35 কাভার করতো, এখন ওই একই সময় আরও 2 কিলোমিটার বেশি যাচ্ছে, মানে 37 কিলোমিটার যাচ্ছে, 37 কিলোমিটার কাভার করতেছে। কখন স্পিড যদি তার কত হয় 5 হয়, তাহলে এটা গেলো তার ডিস্টেন্স, আর বাই স্পিড কত 5, তাহলে এটা আমার কি বেরোবে টাইম, টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই স্পিড। তো সেটা কত, টাইমটা কত 37/5 কত হয়, 5 7 35 মানে 7 আওয়ার। হ্যাঁ, আরও 2/5 আওয়ার, 2/5 আওয়ারে কত হয় 24 মিনিট হয় নাকি বলেন? তাহলে 7 ঘন্টা 24 মিনিট তার লাগছে। কখন কখন যখন সে টোটাল ডিস্টেন্সটা 5 কিলোমিটার পার আওয়ারে যায়, 5 কিলোমিটার পার আওয়ার যায়। এখন কোশ্চেন জানতে চেয়েছে তাহলে টাইম টেকেন টু কভার দ্য হোল ডিস্টেন্স এট অরিজিনাল রেট, অরিজিনাল রেটে গেলে তাহলে তার কত সময় লাগবে, কত সময় লাগতে পারে বলেন তো? দেখেন এখানে একটা চমৎকার মানে কি বলা যায়, অরিজিনাল যে ইয়েটা এটা কি 4 আর 5 দুইটা হবে নাকি এর মাঝে? না ওই 4 আর 5 দুটাই, হ্যাঁ সেটাই, কিন্তু কতদূর 4-এ গেছে কতদূর 5-এ গেছে এটা আমাদের জানি না, আমরা জানি না। কিন্তু কথা হচ্ছে যে জানার দরকারও নাই, কারণ এই অরিজিনাল টাইমটাও এটাই হবে। কেন দেখেন, হি কাভার্স দ্য ডিস্টেন্স অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার, এটা কি এত কিছু কি, হি কুড কাভার, ইফ হি কাভার্স দ্য ডিস্টেন্স অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার, আচ্ছা কারণ কমা বাদ গেছে, হি কুড কাভার 2 কিলোমিটার মোর ইন দ্য সেম টাইম। এই হচ্ছে গল্পটা, ইন দ্য সেম টাইম। ইন দ্য সেম টাইম মানে কি, ওই যে 4 আর 5-এ ভেঙে ভেঙে গেলে যেই টাইমটা লাগে, এই যে 2 কিলোমিটার অতিরিক্ত গেলো এই টাইমটাও সেম টাইম। তাহলে 2 কিলোমিটার অতিরিক্ত যাওয়া মানে 37 কিলোমিটার, 5 কিলোমিটার পার আওয়ারে গেলে যেই টাইমটা লাগে কত 7 ঘন্টা 24 মিনিট, এইটা যেই টাইম ওই অরিজিনাল টাইমটাও সেইটাই, অরিজিনাল রেটে গেলে যে অরিজিনাল টাইম সেটা সেম টাইম। এখানে আমার এটা আর কি লুকাইত, তার মানে ওই অরিজিনাল টাইমটাও 7 ঘন্টা 24 মিনিট। অ্যান্সার ইজ সি। বুঝছেন, আলাদা আলাদা 4 কিলোমিটার পার আওয়ারে কতটুক, 5 কিলোমিটার পার আওয়ারে কতটুক, এটা বের করার দরকার নাই, এবং এটা সুযোগও নাই বের করার। এখানে এই কোশ্চেন থেকে সেটা বের করার সুযোগও নাই, আসলে আরও ইনফরমেশন দরকার ছিল সেই ক্ষেত্রে। বাট এই যে সেম টাইম মানে কি, এই টাইমটাই তো জানতে চেয়েছে, অরিজিনাল রেটে গেলে কত টাইম লাগতো, এই টাইমই তো লাগবে। হ্যাঁ, তাহলে এটাই অ্যান্সার। সিক্সটি ফাইভ কি করা, এ পার্সন ট্রাভেলস 35 কিলোমিটার্স, এটা তো হলো নাকি, হ্যাঁ 65 তো করলাম, সরি 66। রহিম 45 কিলোমিটার দূরত্ব যেতে 4 ঘন্টা সময় নেয়, সে কিছুটা দূরত্ব প্রতি ঘন্টায় 8 কিলোমিটার হিসেবে পায়ে হেঁটে এবং বাকি দূরত্ব প্রতি ঘন্টায় 16 কিলোমিটার হিসেবে সাইকেলে যায়। কতটা দূর সে সাইকেলে গিয়েছিল? ও না, আগের কোশ্চেনটা একটু চেঞ্জ হয়েছে না, আমরা 64 করেছিলাম আগের না,
একটা চেঞ্জ আছে দেখেন, এ পার্সন ট্রাভেলস 35 কিলোমিটার্স পার্টলি অ্যাট 4 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড পার্টলি অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার। এরপর বলছি ইফ হি কাভার্স দ্য ফর্মার ডিস্টেন্স অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য লেটার অ্যাট 4 কিলোমিটার পার আওয়ার, হি কুড কাভার 2 কিলোমিটার মোর ইন দ্য সেম টাইম, দ্য টাইম টেকেন টু কাভার দ্য হোল ডিস্টেন্স অ্যাট অরিজিনাল রেট। মানে আগের কোশ্চেনে যেটা ছিল, কিছু গিয়েছে সে 4 কিলোমিটার পার আওয়ারে, কিছু গিয়েছে 5 কিলোমিটার পার আওয়ারে, এটা 4 এটা 5। কিন্তু সেকেন্ড কেসে যেটা ওখানে ছিল সেটা পুরোটাই 5-এ গেছে, এটা বলা ছিল। আর এখন বলছে যে এটা 4-এ গেছে, এটা 5-এ গেছে, আর রিভার্স হয়ে প্রথম অংশটুকু সে এখন 5-এ গেছে, পর অংশটুকু 4-এ গেছে। তাহলে এই কেসের সাথে এই কেসের পার্থক্য আছে একটু, ঠিক আছে? তো এতে করে বলছে যে পরে এখানে 2 কিলোমিটার অতিরিক্ত গিয়েছে, তাহলে টোটালটা তার কত সময় লাগছে আর কি। হ্যাঁ, তো আমরা যদি ধরে নিই যে 4 কিলোমিটার পার আওয়ারে সে T1 সময় গিয়েছে, আর 5 কিলোমিটার পার আওয়ারে সে T2 সময় যাবত গিয়েছে, তাহলে T1 4T1 প্লাস 5T2 ইকুয়াল টু এই ডিস্টেন্সটা কত? 35 কিলোমিটার, ঠিক আছে? আবার যখন রিভার্স হয়ে গেছে, প্রথম অংশটুকু সে এই 5 কিলোমিটার পার আওয়ারে গিয়েছে, তো তার মানে তখন 5T1 আর এটা 4T2 হয়ে যাবে, সেটা কত? 2 কিলোমিটার অতিরিক্ত গিয়েছে, তার মানে 35 যোগ 2 37 গিয়েছে। এখন যদি আমরা এগুলোকে যোগ করি তাহলে কি পাচ্ছি? 9 কমন যায়, সো T1 প্লাস T2 ইকুয়াল টু কত? 72। তার মানে T1 প্লাস T2 যেটা, সেটা কত? 8। তাহলে এটা আমাদের অ্যান্সার। মানে কি, যে এই যে T1 প্লাস T2 যেটা, আমি তো ধরে নিয়েছিলাম যে একটা অংশ T1 আর একটা অংশ T2, তাহলে যোগফল T1 প্লাস T2 টোটাল টাইম। এই টোটাল টাইমটা কত? তাহলে এই টোটাল টাইমটা হচ্ছে যে 8। এটা কিসে আসবে? 8, এগুলো তো সব আওয়ার, তাহলে আওয়ারই আসবে, 8 আওয়ার আসবে। ওকে, নেক্সট ওয়ান। রহিম 45 কিলোমিটার দূরত্ব যেতে 4 ঘন্টা সময় নেয়। সে কিছুটা দূরত্ব প্রতি ঘন্টায় 8 কিলোমিটার হিসেবে পায়ে হেঁটে এবং বাকি দূরত্ব প্রতি ঘন্টায় 16 কিলোমিটার হিসেবে সাইকেলে যায়। কতটা দূরত্ব সে সাইকেলে গিয়েছিল? দেখেন অনেকভাবে এটাকে করা যায়। একটা হচ্ছে টোটাল ডিস্টেন্স এখানে 45, টোটাল ডিস্টেন্স 45, মোট 4 ঘন্টা সময় নিয়েছে। তো কিছু দূরত্ব সে কত 8 কিলোমিটার হিসেবে পায়ে হেঁটে গেছে, টোটাল ডিস্টেন্স 45, এটা মনে করি টোটাল ডিস্টেন্স। তো কিছু দূরত্ব সে লেটস সে এইটুকু সে 8 কিলোমিটার হিসেবে পায়ে হেঁটে গেছে, 8 কিলোমিটার পার আওয়ার, আর বাকি দূরত্ব সে 16 কিলোমিটার সাইকেলে গিয়েছে। তো কত দূরত্ব সে সাইকেলে গিয়েছে, এবং এতে করে আসা যায় তার মোট 4 ঘন্টা সময় লেগেছে, 45 কিলোমিটার 4 আওয়ার লেগেছে। তাহলে জানতে চাইছে যে এই 16 কিলোমিটার পার আওয়ারটা, 16 কিলোমিটার পার আওয়ারে যেটা গেল আর কি, মানে সাইকেলে যেটা গেল, সেইটার দূরত্বটা কত, দূরত্বটা কত এটা জানতে চাইছে। আচ্ছা, ইকুয়েশন চিন্তা করলে কি হতে পারে? আমি যদি ধরে নিই যে এই দূরত্বটা মনে করি যে ডি, এই দূরত্বটা কত? ডি, তাহলে বাকিটা কত হবে? 45 মাইনাস ডি। এখন এই দূরত্ব ডি যেটা, সেটা গেল কততে? 16তে, তাহলে টাইম লাগলো কত? ডি বাই 16 প্লাস বাকি ডিস্টেন্স কত তাহলে তখন? 45 মাইনাস ডি না, সেটা গেল কততে? 8-এ। এতে করে টোটাল টাইমটা কত লাগলো? 4 আওয়ার। তাহলে এটা সলভ করলে আমরা ডি পেয়ে যাচ্ছি, পাচ্ছি কি না বলেন? হ্যাঁ, তাহলে এটা ডি পেয়ে যাব আমরা। আমরা ঠিক আছে, অ্যান্সার করে ফেলি। এখানে 16 দিয়ে গুণ করি, যেহেতু এখানে 16 আছে 8 আছে, তো 16 দিয়ে গুণ করে দেই। 16 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে কত? ডি প্লাস এটা হবে কত? 2, তার মানে 90 মাইনাস 2D, এটা হয়ে যাবে 16 দিয়ে গুণ করলে 64। তাহলে ডি কত আসতেছে? 90 মাইনাস 64 যেটা, সেটাই 90 মাইনাস 64 কত হয়? 26, ঠিক আছে? তাহলে 26 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের একটা আনসার, একটা ওয়ে আর কি। এরপরে অনেকভাবে এটাকে করা যেতে পারে, যেমন হচ্ছে যে রুল অফ এলিগেশন অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, রুল অফ এলিগেশন, রুল অফ এলিগেশন আমরা কি চাচ্ছি? ডিস্টেন্স চাচ্ছি। তো যদি স্পিড অ্যালিগেট করি, স্পিড অ্যালিগেট করলে টাইম পাওয়া যায়, মনে রাখবেন, স্পিড অ্যালিগেট করলে টাইম পাওয়া যায়। আবার ডিস্টেন্স অ্যালিগেট করলে সেটাও অনেক সময় টাইম পাওয়া যায়, ঠিক আছে? আবার টাইম অ্যালিগেট করলে ডিস্টেন্স পাওয়া যায়, ডিস্টেন্স,
ডিস্টেন্স পাওয়া যায়। তো অনেকভাবে অ্যালিগেট করা যায়। এখন আমরা কোনটা করব? লেটস সে আমরা যদি স্পিড অ্যালিগেট করি, প্রথম যেটা লিখছি সেটাই করি। স্পিড অ্যালিগেট করলে টাইম পাওয়া যায়। স্পিড অ্যালিগেশন মানে কি? স্পিড হচ্ছে একটা স্পিড তার হচ্ছে যে 8 কিলোমিটার পার আওয়ার, আর একটা স্পিড হচ্ছে যে 16 কিলোমিটার পার আওয়ার। আর ওভারঅল স্পিড তার কত বলেন তো? একটা স্পিড হচ্ছে ওয়াকিং, পায়ে হেঁটে, সেটা কত? 8। আর একটা স্পিড হচ্ছে সাইক্লিং, সেটা কত? 16। আর ওভারঅল স্পিড কত বলা যায়? মোট দূরত্ব সে 45 কিলোমিটার 4 ঘন্টায় গিয়েছে, তাহলে ওভারঅল স্পিড কত? 45/4 না? হ্যাঁ, এটা কি না বলেন? এটা অ্যাভারেজ স্পিড তার। মোট 45 কিলোমিটার সে আলটিমেটলি 4 ঘন্টায় গিয়েছে, তো 45/4 এটাই। তা এখন আমরা যেহেতু ফ্র্যাকশন আসছে প্রত্যেকটাকে 4 দ্বারা গুণ করে দেই। 4 দ্বারা গুণ করলে এটা কত? 32। এটা কত? 64। এটা কত? 45। এখন এলিগেট করলে কি পাওয়া যাচ্ছে? কত আসতেছে বলেন তো? 64 আর 45 এর ডিফারেন্স কত? 19 না? আর এখানে কত? 13 নাকি? 13। তাহলে 19 এবং 13 এই রেশিওতে ভাগ হচ্ছে কি? টাইমটা। 19 এবং 13 এই রেশিওতে ভাগ হচ্ছে টাইমটা। একটু ফ্র্যাকশনটা জটিল হয়ে গেল আর কি, মানে সবসময় এমন হবে না। এটা 19 আর 13 হয়ে গেছে, অনেক মানে ম্যাক্সিমাম সময় এটা ছোট হয়ে যায়। ধরেন 1 2 অথবা 2 3, হ্যাঁ, 1 3 এরকম হয় আর কি। তো এখানে হয়ে গেছে, কিছু করার নাই। তাহলে টাইম রেশিওটা হচ্ছে যে 19 এবং 13 তে ডিস্ট্রিবিউট হচ্ছে। তার মানে টোটাল যে টাইমটা 4 ঘন্টা, তার এই 19 আর 13 তে কত মোট? এই যোগফলটা কত? 32। এই 32 এর মধ্যে আমাদের কোনটা দরকার? সাইক্লিং এরটা দরকার। এই 32 এর 13 পার্ট সে সাইক্লিং এ ব্যয় করেছে। তার মানে এই 13 পার্ট আউট অফ 32 ইন্টু 4, মোট 4 ঘন্টা যেটা, সেটা। তো এত সময় ব্যয় করেছে সে সাইক্লিং এ। এই এত সময়ের পুরাটাতে তার এই স্পিড কত ছিল? সাইক্লিং এর স্পিড কত ছিল? 16। তাহলে ডিস্টেন্স কভার করেছে কত? এটা ডিস্টেন্স, এটা কভার করবে আর কি। ঠিক আছে কি বলেন? কত আসে? এই যে 32, এখানে 16, 416, 64 মধ্যে দুবার যাচ্ছে, তো 2 ইন্টু 13 কত? 26। তাহলে 26 পেলাম আমরা। ওখানেও 26 পেয়েছিলাম, তাই না? আমরা কিন্তু এখানেও 26 পেয়েছিলাম, তো সেটাই এখানে আসছে আর কি অ্যালিগেশন করে। এখানে অ্যালিগেট কি করলাম আমরা? স্পিড অ্যালিগেট করলাম, টাইম পেলাম। স্পিড অ্যালিগেট করলাম, টাইম পেলাম। আচ্ছা, আবার দেখেন ডিস্টেন্স অ্যালিগেট করলে কি হয়। ডিস্টেন্সকে অ্যালিগেট করি মানে হচ্ছে যে আমার প্রথম যে ডিস্টেন্সটা, মানে 8 কিলোমিটার ইয়াতে, যে 8 কিলোমিটার স্পিডে 4 ঘন্টা গেলে কত ডিস্টেন্স যেত? 32। আবার 8 কিলোমিটার, 8 কই এটা 16 কিলোমিটার স্পিডে 4 গেলে কত যেত? 64। কিন্তু সে গেল অ্যাকচুয়ালি কত? 45। 45। তো এটা কত আসতেছে? 19 13। এটা এই যে এক্স্যাক্টলি একটু আগে যেটা আসছে। তো এটা কি করলাম? এটা ডিস্টেন্স অ্যালিগেট করলাম। ডিস্টেন্স অ্যালিগেট করলে টাইম পেয়ে গেলাম। ডিস্টেন্স অ্যালিগেট করে টাইম পেয়ে গেলাম কি? ঠিক আছে। তো এই এরপর অংশ আগেরটার মতো নেই। এরপর আসেন দেখেন, আমি যদি স্পিড অ্যালিগেট করি কি হয়? স্পিড, স্পিড মানে কি? না, স্পিড অ্যালিগেট করলামই না, স্পিড অ্যালিগেট করলাম। তাহলে আরেকটা কি করব? টাইম অ্যালিগেট করব। টাইম, টাইম কিভাবে হবে? টাইম অ্যালিগেট করবো কিভাবে বলেন তো? মানে 45 কিলোমিটার 8 কিলোমিটার, পুরোটা যদি 8 কিলোমিটার পার হার যেত, তাহলে 45/8। আবার 45 কিলোমিটার পুরোটা যদি 16তে যেত, তাহলে ডিভাইড বাই 16। কিন্তু ওভারঅল টাইম লাগলো কত তার? 4 ঘন্টা। ঠিক আছে, এখানে টাইম এলিগেট করতেছি দেখেন। তাহলে এখন কি হচ্ছে? তো এখানে যেহেতু 8 এবং 16 আসছে, আমরা 16 দ্বারা গুণ করে দিই প্রত্যেকটাকে। এটাকে 16 দ্বারা গুণ করি, এটাকে 16 দ্বারা গুণ করি, এটাকে 16 দ্বারা গুণ করি। তাহলে যা থাকছে তা হচ্ছে এখানে 90, এখানে 45, আর এখানে 64। তো পার্থক্যটা কত? 45 আর 64 পার্থক্য কত? 19। আর এখানে 26। তো এখন দেখেন এটা কি এলিগেট করছি? টাইম। টাইম এলিগেট করলে কি পাওয়া যায় বলছিলাম? কি রেশিও পাওয়া যায়? ডিস্টেন্স। টাইম এলিগেট করলে কি পাওয়া যাবে? ডিস্টেন্স পাওয়া যাবে। তাহলে ডিস্টেন্স পাওয়া গেছে 19 এবং 26 রেশিও। এখন 19 আর 26 যোগফল টোটাল ডিস্টেন্সটা কত? 19 যোগ 26 কত হয়? টোটালটা 45 হচ্ছে না? তো 45 এর মধ্যে তাহলে 19 গেছে সে ওয়াকিং, আর 26 গেছে সে সাইক্লিং। 26 গেছে সাইক্লিং, সেটাই। তাহলে এখানে কিন্তু ডাইরেক্ট এটা চাইলে এভাবে টাইম এলিগেট করে ডাইরেক্ট ডিস্টেন্স পাওয়া যায়। তো অনেকগুলো অ্যাপ্রোচই আছে, আমরা যে কোনোটাই করতে পারি। অ্যান্ড ফাইনালি আমরা মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড করে আসছিলাম, মনে আছে নিশ্চয়ই?
মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড, সেটা দিয়ে আমরা দেখি এখন। মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড মানে হচ্ছে যে এখানে আমরা মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড মানে মিনিমাম স্পিডটা কত, এখানে মিনিমাম স্পিডটা কত, 8 না, 8 মানে 16 যেটা সাইক্লিং সেখানেও তো 8 আছে, 8 এর চেয়ে বেশি আছে, আর হেঁটে যেটা যাচ্ছে সেটা 8, তাহলে মিনিমাম 8 এখানে আছে স্পিডটা। তো যখন মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড আসবে তখন আমি বলছি যে হয় মিনিমাম দিয়ে করবো অথবা অপোজিট স্যাটিসফ্যাকশন মেথড দিয়ে করবো। অপোজিট মানে যেটা জানতে চেয়েছে তার উল্টোটা নিব। বলছে যে সে কতটা দূরত্ব সাইকেলে গিয়েছে, তা যেহেতু সাইকেলে চেয়েছে তাহলে আমরা ধরে নেব পুরোটা দূরত্ব হেঁটে গিয়েছে। তো পুরোটা দূরত্ব হেঁটে যেতে গেলে তার সময় লাগলো কত, সেটা বের করবো আর কি। পুরোটা দূরত্ব মানে হেঁটে গেলে তার সময়টা কত লাগতো আর কি, সেটা। তো সেটা কত হবে, মানে পুরোটা দূরত্ব মানে 45, 45 যদি পুরোটাই যেত সে সময় লাগলো কত। বা ডিস্টেন্সই বের করি, ডিস্টেন্স মানে পুরোটা ইয়েতে গেলে 8 কিলোমিটার স্পিডে গেলে 4 ঘন্টায় কত যেত, 32, কিন্তু সে গেল কত 45। অতিরিক্ত কেন গেল, কারণ আমি এখানে শুধুমাত্র এই 8 ধরছি, আমি এই যে 16 এর মধ্যে যে এক্সট্রা 8 সেটা ধরিনি। তাহলে সাইকেলে সে কত দূরত্ব গিয়েছে, সাইকেলে মানে কত সময় ব্যয় করেছে আর কি, এটা হবে 16 বিয়োগ 8 যেটা সেটা। হ্যাঁ, তো এটা কত আসতেছে 45, 32, 32 মাইনাস করলে কত 13 না, 13/8, 13/8 এটা বেরোচ্ছে। এটা কি বেরোলো, এটা সময় বেরোবে, ঠিক আছে, এত সময় বেরোলো, এত সময়, কারণ এটা এই যে ডিস্টেন্স বাই স্পিড করতেছি, সময় বেরোলো মানে সাইক্লিং এর সময়টা তার এত, টাইম ফর সাইক্লিং, টাইম ফর সাইক্লিং এটা তার এত ঘন্টা। তাহলে ডিস্টেন্স বাই সাইক্লিং, সাইক্লিং এর ডিস্টেন্সটা কত হবে, এটা ছিল তার এত টাইম ইনটু স্পিড ছিল কত 16, তাহলে কত হচ্ছে 26 কিলোমিটার। তো এটা মানে অপোজিট স্যাটিসফ্যাকশন মেথডে খুব দ্রুত হয় যদি খেয়াল করা যায়। আবার খেয়াল করেন, এটা আমরা এটাই করব, আমি সবগুলো মেথড দেখাইছি, আপনারা বাসায় সবগুলো প্র্যাকটিস করেন, বাট এক্সামে এটা করার চেষ্টা করব। সেটা কি দেখেন যে আহ, আমি মিনিমাম স্পিডটা আমার 8, তো মিনিমাম 8 স্পিডে 4 ঘন্টায় 4×8 = 32 কিন্তু গিয়েছে তো সে 45 কিলোমিটার, তাহলে অতিরিক্ত সে 13 গেল কিভাবে, 45 বিয়োগ 4 × 8 32 করলে 13। এই অতিরিক্ত 13 গেল মানে 13 কোত্থেকে আসলো, বিকজ আমি সাইক্লিংয়ের টাকাও 8 হিসাব করে নিয়েছিলাম, কিন্তু সাইক্লিংয়ে তো 16 ছিল, তার মানে সাইক্লিং থেকে আরও অতিরিক্ত এক্সট্রা 8 কিলোমিটার ছিল। তো সেটা কিভাবে বের করলাম, এই যে 16 বিয়োগ 8 করে এই 8 পেলাম। তো তার মানে সাইক্লিংয়ের জন্য তার টাইমটা হচ্ছে 13/8, সাইক্লিংয়ের জন্য তার টাইমটা হচ্ছে 13/8 ঘন্টা। তাহলে সাইক্লিংয়ের তার ডিস্টেন্স কত, 13/8কে ইন্টু সাইক্লিংয়ের যে স্পিড 16 এটা দ্বারা গুণ করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাই। বুঝা গেল? জি স্যার। দেখি পরেরটা করা যায় কিনা। রাজ covers a distance of 42 kilometer in 8 hours. He completes walking a partial distance at a speed of 4 km per hour and cycling the remaining distance at a speed of 8 km per hour. How far did Raj walk? এখন জানতে চাইছে যে হেঁটে কতটুকু গিয়েছে, তাহলে অপোজিট স্যাটিসফ্যাকশন মেথড মানে হচ্ছে যে যেটা জানতে চেয়েছে তার উল্টাটা ধরবো আর কি। ওয়াকে কত দূরত্ব গিয়েছে সেটা জানতে চেয়েছে, তাহলে আমরা ধরে নেই যে সে পুরোটা সাইক্লিংয়ে গিয়েছে। তো পুরোটা সাইক্লিংয়ে গেলে 8 ঘন্টায় কত দূরত্ব যেত, 8 কিলোমিটার পার আওয়ারে কত যেত 64, কিন্তু অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কত ছিল 42। তাহলে অতিরিক্ত যে ডিস্টেন্স আবার হিসাব হয়ে গেল, কেন হয়ে গেল, কারণ আমি শুধুমাত্র এই ওয়াকেরটা এই কি বলে সাইক্লিংয়েরটা ধরেছি 8, কিন্তু ওয়াকিংয়ে তো 4 ছিল, ঠিক আছে। তাহলে 8 বিয়োগ 4 করব, এটা কি বেরোবে 64 বিয়োগ 42 কত হয়, হুম 22 নাকি, 22/4। এটার সময় বেরোবে কিসের সময়, আমি যেহেতু ধরে নিয়েছি পুরোটা সে সাইক্লিংয়ে গিয়েছে, তাহলে এটা বেরোবে কিসের, ওয়াকিংয়ের টাইম, ওয়াকিংয়ের টাইম। তাহলে ওয়াকিংয়ের ডিস্টেন্স কত,
কত হবে, কি হবে, ডিস্টেন্স ইকুয়াল টু কি, এই যে স্পিড কত ছিল ওয়াকিংয়ে 4 ইন্টু টাইম কত 22/4, তাহলে কত হচ্ছে যে 22 কিলোমিটার। অ্যান্সার ইজ দিস। এখন এরকম কোশ্চেন অনেকগুলো আছে বুঝছেন, সবগুলো করার দরকার নাই, আমি 68 আপনারা করেন, নেক্সটটা আবার করি। নেক্সট হচ্ছে a boy covers a distance of 16 kilometers, 6 kilometers partly by walking and partly by cycling. If he cycles at 18 kilometers per hour and walks at 6 kilometers per hour and takes 35 minutes in all, find the distance he covers by walking. তা ওয়াকিং চেয়েছে, তাহলে আমরা কি করে নেব, ধরে নেব যে পুরোটা সে সাইক্লিংয়ে গিয়েছে, উল্টাটা, ঠিক আছে, সাইক্লিং। এখন সাইক্লিংয়ে কত দূরত্ব যেত, মানে কত দূরত্ব যেত যদি পুরোটা সাইক্লিংয়ে যেত, সাইক্লিংয়ের স্পিড কত 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ারের সময় টোটাল কত লেগেছে, 35 মিনিট লেগেছে, 35 মিনিট। তাহলে কত টাইম, কত ডিস্টেন্স কভার করছে, 18 ইন্টু 35 মিনিটে দিয়েছে, তাহলে ডিভাইড বাই 60 করতে হবে, ঠিক আছে। আর মাইনাস, যেহেতু এটা বেশি হয়ে যাবে, তো মাইনাস অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কত ছিল 6 কিলোমিটার, তাহলে 6, তো এটা কি বেরোবে, আচ্ছা ডিভাইড বাই লাগবে, ডিভাইড বাই কি 18 মাইনাস 6, 18 - 6 হ্যাঁ 18 হচ্ছে সাইক্লিং এর আর হেঁটে হচ্ছে 6, এই 6টা আর কি, 18 মাইনাস 6। এখন এটা কি বেরোচ্ছে আবারও, টাইম ফর ওয়াকিং, টাইম ফর ওয়াকিং। এখন টাইম ডিস্টেন্স কত, তাহলে এটা ইন্টু 6 করে দিলে হয়ে যাবে আর কি। তো এটা আগে কত আসে একটু দেখে নিই আর কি, আমরা কত আসে বলেন তো, ফ্র্যাকশন এসে গেল আর কি, সবসময় এরকম ফ্র্যাকশন থাকবে না, বাট এখানে এসছে কিছু করার নাই। কত আসে, এই এটাকে 6 দিয়ে ক্যান্সেল করে দিই আগে, 3 আর 10 নাকি 10, তাহলে কি হচ্ছে দেখেন, এই যে 3 ইন্টু 35 বিয়োগ 60, 3 ইন্টু 35 বিয়োগ 60, 3 ইন্টু 35 বিয়োগ 60 ডিভাইডেড বাই এই 10 আর ইন্টু এটাও এখানে 12 চলে আসবে আর কি। তো কত আসে আলটিমেটলি, কত আসে 3 ইন্টু 35 বিয়োগ 60 কত, এখানে কত 105 নাকি, সো 45 বাই, এটা এরকম হলো কেন, মানে একের চাইতে ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, একবারে ঠিক করেই করি। এইখানে অ্যান্সারটা কত আসতেছে বলেন তো, 3 3 105, 105 থেকে 60 মাইনাস করলে 45/10, হ্যাঁ, অ্যান্ড ডিভাইডেড বাই কত 12, সো 45, হুম এটা তো 12 উপরে যাবে, সরি 12 উপরে যাবে, ঠিক আছে। এবার তাহলে 5 এখানে 2 বার, এখানে 9 বার, না ভুল হচ্ছে কেন, স্যার 13 নিচে হবে না, 12 কে যদি 12 নিচে হবে, হ্যাঁ 12 নিচে হলে কত হচ্ছে, 5 দিয়ে 2 বার 9, 3 4, তো 3/8, এরকম হলো কেন, ফ্র্যাকশন এসে যাওয়া তো ঝামেলা হলো। স্যার ঠিকই তো আছে স্যার, হুম ঠিক আছে, ঠিক আছে স্যার, জি স্যার, আগান স্যার, ও আচ্ছা এটা তো শেষ হয়নি, মানে এটা তো টাইম বেরোচ্ছে নাকি, জি স্যার, টাইম দিন সরি এত আওয়ার, এটা টাইম বেরোচ্ছে, তাহলে এখন এত আওয়ার ডিস্টেন্স কত কভার করবে, স্পিড ছিল কত ওয়াকিংয়ে 6,
তাহলে 6 × 3/8, এটাই তো নাকি? সো এখানে 3/4, 9/4 মানে কত? 2.25 কিলোমিটার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মানে ফ্র্যাকশন আসাতে একটু কষ্ট হয়ে গেল আর কি, বাট আমি ভাবছিলাম এখানে বোধ অ্যান্সার শেষ হবে। বেশিরভাগ সময় অ্যান্সার এখানে মানে একবারে শেষ করে দেওয়া যায়, মানে এইটার সাথে ×6 করে দিলে আর কি, ×6 করে দিলে অ্যান্সার চলে আসতো আর কি। তো যাই হোক, নেক্সট ওয়ান দেখি আমরা। পরের কোশ্চেনও অনেকটা একই রকমের, আপনারা ট্রাই করে দেখেন। এটা একটু টাফ কোশ্চেন, না করলেও অসুবিধা নাই। 70 যেটা, ঠিক আছে, 71-এ যাই। #71. The distance between two stations Dhaka and Chittagong is 460 km. A train starts at 5 p.m. from Dhaka and moves towards Chittagong at an average speed of 60 km per hour. Another train starts from Chittagong at 4:30 p.m. and moves toward Dhaka at an average speed of 80 km per hour. At what time will the two trains meet? এই টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, বিশেষত রিটেনের জন্য। এমসিকিউতেও আসে, রিটেনে বেশি আসে। ঢাকা থেকে চিটাগাংয়ের দূরত্ব 460। ঢাকা চিটাগাং। তো ট্রেন স্টার্টস অ্যাট 5 p.m. ফ্রম ঢাকা, তাহলে 5 p.m. একটা ট্রেন এখান থেকে যাত্রা করছে চিটাগাং অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। অ্যানাদার ট্রেন স্টার্টস ফ্রম চিটাগাং অ্যাট 4:30 p.m. আরেকটা এখান থেকে রওনা করেছে 4:30 p.m. এ, এবং তার স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তো জানতে চাইছে অ্যাট হোয়াট টাইম উইল দ্য টু ট্রেনস মিট, দুটোটা একসাথে কখন মিট করবে, একসাথে কখন মিট করবে। তাহলে দেখেন আগের দিনের ইয়াতে ছিল যেটা, এই ভিডিও যেটাতে, সেখানে ছিল যে এই অপোজিট এন্ড থেকে আসলে কখন মিট করবে, বা সিমিলার ডিরেকশন থেকে যেতে কখন মিট করবে। তো এটা হচ্ছে যে মিটিং টাইম। যদি খেয়াল করেন, আমি যদি এখানে 4:30 না বলে 4:30 না হয়ে 5টাই হতো, যদি 5টাই হতো তাহলে কি হতো, এই ট্রেনটা 5টায় রওনা করেছে, এই ট্রেনটাও 5টায় রওনা করেছে, তাহলে কি হবে, এই ট্রেনটা 5টায় মানে 1 ঘন্টায় কত দূর যাবে, 60 যাবে। আবার এই ট্রেনটা 1 ঘন্টায় কত দূর যাবে, 80 যাবে। তাহলে অপোজিট এন্ড থেকে দুইটা জিনিস যখন মুভেবল জিনিস যখন আসতে থাকে, তখন ইফেক্টিভলি 1 ঘন্টায় কত দূরত্ব কাভার করবে তারা, একটা 60 কাভার করবে আর একটা 80 কাভার করবে, তারা 1 ঘন্টায় মোট কাভার করবে কত, 140। এইটাকে বলা হয় এখানে কি, এখানে এই যে 140 করলাম, এটাকে কি বলা হয় এখানে, হুম, দুটার অ্যাভারেজ। অ্যাভারেজ ঠিক বলবো না, এটাকে বলা হয় আর কি আহ, কি বলে শব্দটা, অ্যাভারেজ না বলে আরেকটা, অ্যাভারেজ স্পিড কি বলবো, রিলেটিভ স্পিড বলে, হ্যাঁ রিলেটিভ স্পিড বলে। রিলেটিভ স্পিড কি জিনিস, ধরেন একটু খেয়াল করেন, এখান থেকে এই যে যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটাই মানে যদি চিন্তা করি, লেটস সে এটা 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, একটা ট্রেন এদিক থেকে 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আর একটা ট্রেন এখান থেকে 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, ঠিক আছে। আর তাদের মাঝে ডিস্টেন্সটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মনে করি নেই যে লেটস সে 350 কিলোমিটার। তা এখন কখন মিট করবে, কতক্ষণ পর মিট করবে। তো দেখেন এইটা যাবে 30 1 ঘন্টায়, আবার ওই 1 ঘন্টায় এটা আসবে 40, তাহলে দুইজনে মিলে কত কাভার করবে, 70 কাভার করবে। এইটাকে বলা হচ্ছে রিলেটিভ স্পিড, ঠিক আছে, মানে দুইটার কম্বাইন্ড স্পিড মিলে যেটা ইফেক্টিভ স্পিড, যেটা এটা রিলেটিভ স্পিড আর কি। এখন এই 70 করে প্রতি ঘন্টায় যাবে, এভাবে করে 350 কিলোমিটার দূরত্ব কাভার করতে হবে, তো কত সময় লাগবে, কত সময় লাগবে, 5 ঘন্টা, ঠিক আছে। তাহলে এই যে রিলেটিভ স্পিডের প্রয়োগ দিয়ে আমরা কিন্তু মিটিং টাইমটা দেখতে পারি, মিটিং টাইমটা দেখতে পারি। এটাকে বলা হচ্ছে কি, এই মিটিং টাইম ইকুয়াল টু ইনিশিয়াল সেপারেশন। ইনিশিয়াল সেপারেশন মানে প্রথম তাদের মধ্যেকার যে দূরত্ব সেটা, তাহলে ইনিশিয়াল সেপারেশন বাই রিলেটিভ স্পিড। তো ইনিশিয়াল সেপারেশন কত, 350, বাই রিলেটিভ স্পিড কত, 30 + 40 দ্যাট ইজ 70, সো ইট ইজ 5 আওয়ার।
তাহলে মিটিং টাইম হচ্ছে 5 ঘন্টা, অর্থাৎ তারা যাত্রা শুরু করার পর, দুটোটা যাত্রা শুরু করার পর 5 ঘন্টা পর তারা মিট করবে। আবার দেখেন যদি এমন ঘটনা হয় যে একই দিকে যাচ্ছে, তখন কি হয়? একই দিকে যখন যায় তখন একটা সামনে থাকবে যার স্পিড কম থাকবে, আর একটা পেছনে থাকবে যার স্পিড বেশি থাকবে। ন্যাচারালি এটাই ঘটে। তো লেটস সে এইখানে এই পর্যায়ে একটা ট্রেন আছে যেটার স্পিড হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার, আর এখান থেকে আর একটা ট্রেন এখন যাত্রা শুরু করলো যেটার স্পিড হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার, আর তাদের মধ্যকার দূরত্বটা এখন আপাতত আছে মনে করে নেই 70 কিলোমিটার, মনে করে নেই 70 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখন এই যেহেতু পিছনের ট্রেনটার স্পিড বেশি 40 কিলোমিটার/আওয়ার, সামনের ট্রেনটার স্পিড কম 30 কিলোমিটার/আওয়ার, তাহলে তারা কন্টিনিউ চলতে থাকলে কখনো না কখনো এই পিছনের ট্রেনটা তাকে টাচ করবে, মিট করবে, দেখা হবে, সুপারসিড করবে, ক্রস করবে, ওভারটেক করবে, নাকি? তো সেই সময়টা কখন? তো সেটা কিভাবে নির্ধারণ হবে? এখানেও রিলেটিভ স্পিড আসবে, তবে এখানে কি হবে দেখেন, প্রথম 1 ঘন্টায় এই যে উপরের ট্রেনটা যেটা সেটা যাচ্ছে 30 কিলোমিটার, কিন্তু এইটা যাচ্ছে কত? পিছনের ট্রেনটা কত যাচ্ছে? 40 কিলোমিটার। তাহলে সে মেক আপ করতে পারলো কত 1 ঘন্টায়? তাদের মধ্যকার যে গ্যাপটা, সেই গ্যাপটা পূরণ করতে পারলো কতটুকু? 10। কারণ ও তো 30 চলে যাবে আর ও যাবে 40, তাহলে তাদের মাঝে যে গ্যাপটা রয়ে গেল, এই গ্যাপটা মেক আপ হবে কতটুকু? হ্যাঁ, 10 না? বুঝতে পারছি কিনা? তো এই যে বিষয়টা, এখন এখানেও মিটিং টাইম আসবে। মিটিং টাইম ইকুয়াল টু কি? ইনিশিয়াল সেপারেশন কত? 70 ডিভাইড বাই রিলেটিভ স্পিড। এখানে রিলেটিভ স্পিড হচ্ছে যেহেতু একই দিকে যাচ্ছে, সেম ডিরেকশনে যাচ্ছে, তখন মাইনাস হয়। তো তার মানে বড়টা থেকে ছোটটা মাইনাস হবে। তো তখন সময় লাগবে কত? 7 আওয়ার, মানে তারা যাত্রা শুরু করার 7 ঘন্টা পরে তারা মিট করবে। ঠিক আছে, তাহলে মিটিং এই যে রিলেটিভ স্পিডের বিষয়টা বোঝা গেল। সেটা হচ্ছে সিম্পল, যে যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে রিলেটিভ স্পিড যোগ হয়, সিমিলার ডিরেকশন যদি হয় তাহলে রিলেটিভ স্পিড কি হয়? বিয়োগ হয়। বিয়োগ হয়। তো এটার প্রয়োগ আমরা খুব বেশি পাবো ট্রেনের কোশ্চেনে। এটা যদিও ট্রেন নিয়ে কথা কোশ্চেন, কারণ কিন্তু এটা ট্রেনের যে টাইপের কোশ্চেন সেই টাইপের কোশ্চেন না, এটা বেসিক স্পিড টাইম ডিস্টেন্সেরই কোশ্চেন, ট্রেনের কোশ্চেন না। এখনো ট্রেনের কোশ্চেন আমরা যাইনি, আমরা এখনো স্পিড টাইম ডিস্টেন্সের বেসিক আলোচনার মধ্যে আছি। ঠিক আছে, তো এখানে তাহলে এটা যেটা দাঁড়াচ্ছে, যদি দোনোটা 5টার সময় রওনা করতো, এটাও 5টায় এটাও 5টায় যদি রওনা করতো, তাহলে তাদের মধ্যকার ডিস্টেন্স কত? 460 ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড কত? এটা যাচ্ছে 60, এটা 80, তাহলে 60 প্লাস 80 হতো। তাহলে যেই সময়টা হতো, একটা সার্টেন টাইম আসতো, আমি সেটা বের করছি না আর আপাতত। এই টাইম এত সময় লাগবে, তো এত সময় কয়টা থেকে লাগবে? কয়টা থেকে? 5টা থেকে, কারণ 5টার সময় থেকে তারা দুজনে রওনা করেছে। তাহলে এই 5টা থেকে এই যে টাইমটা, এটা যোগ করে আমরা অ্যান্সারটা বের করব যদি 5টায় রওনা করতো। বাট এই কোশ্চেনের টুইস্ট হচ্ছে যে এই একটা ট্রেন 5টায় রওনা করেছে, আর একটা কিন্তু 4:30টায় রওনা করেছে। ঠিক আছে, তাহলে এখন কি করতে পারি আমরা? দুইটা ওয়ে, একটা হচ্ছে যে আমি এই 4:30 যেটা রওনা করেছে সেটাকে 5টার সময় নিয়ে আসি, 5টার সময় সে কোথায় আছে সেটাতে দেখি, অথবা 5টার সময় যেটা আছে সেটাকে ব্যাকে নিয়ে 4:30টায় কোথায় ছিল সেটা দেখি। যে কোনো একটা করতে পারেন, অসুবিধা নেই। তো সাধারণত আমরা যেটা আগে থাকে সেটাকে আর কি এই টাইমে নিয়ে আসি, সেটা সহজ আর কি। তাহলে এই যে 4:30 যেটা রওনা করলো ঘন্টায় 80 কিলোমিটার/আওয়ারে, 5টার সময় সে কত দূরত্ব কাভার করবে বলেন তো? প্রতি ঘন্টা যদি আসে 40 কিলোমিটার, তার মানে কি সে 40 কিলোমিটার আগে আসবে, এখানে 40 কিলোমিটার এগিয়ে আসবে। তো তখন তাদের মধ্যে ডিস্টেন্সটা কত হবে? তখন তাদের মধ্যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত থাকবে? আর এইটুকু ডিস্টেন্স তারা কাভার করবে, কারণ ও তো অলরেডি 40 কিলোমিটার পার হয়ে আসছে। তখন বাজে 5টা, 5 PM। তাহলে এখন 5টা থেকে আমরা হিসাব করব শুধুমাত্র এইটুকু ডিস্টেন্স, কতটুকু? 440 বাদ দিলে 420 কিলোমিটার। তাহলে রিলেটিভ এখানেও সেম জিনিস, মিটিং টাইম ইকুয়াল টু ইনিশিয়াল সেপারেশন বাই রিলেটিভ স্পিড। ইনিশিয়াল সেপারেশন এখন কত? এখন হচ্ছে যে 460, পুরোটা না, কারণ 460 যখন ছিল তখন দোনোটা একসাথে মুভ করে নাই। দোনোটা যখন যে মুহূর্তে মুভ করেছে সেই সময়কার ইনিশিয়াল সেপারেশন। তো এই জন্য মাইনাস করে দিব কত? ওই যে 80 কিলোমিটার/আওয়ারে এই হাফ আওয়ার, এটা। তাহলে এটা 420 আসবে আর কি। অ্যান্ড ডিভাইড বাই রিলেটিভ স্পিড এখন কত? এটা। তো এটা কত আসে বলেন? 420/140 কত হচ্ছে? 3 আওয়ার। তাহলে 3 আওয়ার পরে মিট করবে
কিন্তু টাইম জানতে চেয়েছে যে কয়টার সময়। অনেক কোশ্চেনে কতক্ষণ পর, অর্থাৎ এটাই সরাসরি অ্যান্সার আসে। আর অনেক কোশ্চেন আছে যে টাইম অফ পয়েন্ট অফ টাইম জানতে চায়, এখানে জানতে চেয়েছে কয়টার সময় মিট করবে। তাহলে 3 ঘন্টা যে পর মিট করবে, এটা কয়টা থেকে? কয়টা থেকে? 4:30 না 5টা? 5টা থেকে। 5টা থেকে, কারণ আমরা 4:30 থেকে 5টায় ওটাকে নিয়ে আসছি, নিয়ে এসে বলছি হিসাব করছি 5টা থেকে। তাহলে মিট অ্যাট কয়টায় হবে? 5 PM প্লাস 3 আওয়ার, ইট ইজ হোয়াট 8 PM। এখন 8 PM এই কোশ্চেনের অ্যান্সার নাই, অ্যান্সার হচ্ছে নান অফ দিস। বুঝা গেছে? এই টাইপের কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত রিটেনের জন্যই, আর এমসিকিউতেও আসে। দেখি পরেরটা পারা যায় কিনা। দুইটি স্টেশন এ ও বি এর মধ্যকার দূরত্ব 330 কিলোমিটার। একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার বেগে এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে সকাল 8টায় যাত্রা শুরু করে। অপর একটি ট্রেন 75 কিলোমিটার পার ঘন্টা বেগে বি স্টেশন থেকে এই স্টেশনের দিকে সকাল 9টায় যাত্রা করে। ট্রেন দুটি কখন মিলিত হবে? সিম্পল। তাহলে এতক্ষণ যা ব্যাখ্যা করলাম সেরকমই। একটা যেহেতু 8টায় করেছে আর একটা 9টায় করেছে, তাহলে 8টা থেকে 9টায় সেই সময়টা আমরা দেখি। তার মানে ইনিশিয়াল সেপারেশন কত? 330 মাইনাস হয়ে যাবে কতটুক? যে ট্রেনটা 8টায় রওনা করেছে তার স্পিড কত ছিল? তার স্পিড কত ছিল? হুম, 60। তাহলে 60 কিলোমিটার পার আওয়ারে 8টা থেকে 9টা মানে 1 ঘন্টায় কত দূর যাবে সে? 60 কিলোমিটার। তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যেটা সেটা রিলেটিভ স্পিড, এই ইনিশিয়াল সেপারেশন, এবং মানে 9টা থেকে। তাহলে 9টা থেকে এখন ইনিশিয়াল সেপারেশন বাই রিলেটিভ স্পিড যোগ হবে, তখন কত? 60 প্লাস 75। তাহলে এটা হচ্ছে মিটিং টাইম। কত হবে সেটা? 60 বাদ দিলে 270 বাই 135, কত সময় লাগে? 2 ঘন্টা। 2 ঘন্টা পরে মিট করবে কয়টা থেকে? কয়টা থেকে? 9টা থেকে। তাহলে মিট অ্যাট হোয়াট? 9 AM প্লাস 2 আওয়ার ইকুয়াল টু 11 AM। তাহলে বেলা 11টা, অ্যান্সার ইজ গ। মুখোমুখি করা যায়, যদি ক্যালকুলেশনটা একটু হ্যান্ডেল করতে পারেন তাহলে দেখবেন যে মুখোমুখিও শেষ করে দেওয়া যায়। পরের কোশ্চেন 73। A train starts from city Y at 2 PM and travels towards city X at 75 km per hour. Another train starts from city X at 1 PM and travels towards Y at 60 km per hour. If the distance between these two cities 330, then at what time will they meet? এটা পারা যাবে না? আগেরটার মতোই তো, ওখানে 9টা 10টা ছিল আর এখানে 2টা আর 1টা ছিল, আর সব কিছুই সেম আছে। হ্যাঁ, বের করতে পারবেন তো? করে নিন। Next one. 1 hour after Asif started walking from Dhaka to Naranganj, a distance of 45 miles, Rocky started walking along the same road from Naranganj to Dhaka. If Asif's speed was 3 miles per hour and Rocky's was 4 miles per hour, how many miles had Asif walked when they met? মানে এখানে বলছে যে 1 ঘন্টা 1 hour after Asif started walking from Dhaka to Naranganj, a distance of 45 miles, মানে 45 মাইলস ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডিস্টেন্স। তো একজনের 1 ঘন্টা আগে রওনা করেছে, একজনের স্পিড 3 আর একজনের স্পিড 4। তাহলে যখন তারা মিট করবে তখন আসিফ কত দূরত্ব কভার করবে এটা জানতে চেয়েছে। আচ্ছা, তো এখানে বলেন তো আসিফ আগে রওনা করেছে না রকি আগে রওনা করেছে? এদিকে ঢাকা থেকে আসিফ, এটা রকি। কে আগে রওনা করেছে? আসিফ না? জি স্যার, আসতে ওকে, তাহলে কিভাবে বুঝবো? 1 hour after Asif started walking from Dhaka to Naranganj, a distance of 45 miles, Rocky started walking along the same road. তাহলে আসিফ আগে রওনা করেছে তার 1 ঘন্টা পর, 1 hour after আসিফ স্টার্টেড, আসিফ স্টার্ট করার 1 ঘন্টা পরে রকি রওনা করেছে।
ওকে, তাহলে যেহেতু আসিফ 1 ঘন্টা আগে রওনা করেছে, তো ওই 1 ঘন্টা সে কত দূরত্ব কভার করবে? 3, কারণ আসিফের স্পিড 3 আর রকের স্পিড 4। তাহলে যে এতক্ষণ যেভাবে করলাম সেটাই, এটা হচ্ছে ইনিশিয়াল সেপারেশন বাই রিলেটিভ স্পিড কত, 3+4 কত হচ্ছে 42/7 মানে 6 আওয়ার। অর্থাৎ 6 আওয়ার পরে মিট করবে কখন থেকে, কখন থেকে? রকি রওনা করার পর থেকে। রকি রওনা করার পর থেকে 6 আওয়ার পরে মিট করবে। ওকে, জানতে চাইছে যে আসিফ কত দূরত্ব কাভার করেছে, আসিফ কত দূরত্ব কাভার করবে। তাহলে রকি রওনা করার 6 ঘন্টা পর যদি তারা মিট করে, তাহলে আসিফের টাইমটা কত, আসিফ কতক্ষণ হাঁটলো? 7 আওয়ার। আসিফ 7 আওয়ার হাঁটলো, কারণ আসিফ 1 ঘন্টা আগে রওনা করেছে। এই 6 ঘন্টা যেটা, সেটা রকি রওনা করার পর থেকে। কিন্তু আসিফ তো আরো 1 ঘন্টা আগে রওনা করেছে, আসিফ 1 ঘন্টা বেশি হেঁটেছে। তাহলে আসিফের টাইম কত, 7 ঘন্টা। তাহলে আসিফের ডিস্টেন্স কত হবে, 7 ঘন্টায় কত স্পিডে, 3। তো কত সেটা, 21। অ্যান্সার ইজ ডি। ঠিক আছে, 21 মাইলস। দেখেন সিমিলার টাইপের কোশ্চেন, এটা অ্যান্সার বলেন বিসিএস এর সেম কোশ্চেনই, একটু হয়তো ফিগার মানে ডান বাম করেছে, বাট অ্যান্সার বলেন কত। টোয়েন্টি 24 হয় না, 24 কিভাবে? ঢাকা থেকে টাঙ্গাইল দূরত্ব 45, করিম ঘন্টায় 3 কিলোমিটার বেগে হাঁটে, রহিম 4 কিলোমিটার বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? তাহলে রহিমের হাঁটা বের করতে হবে। এখন রহিম 1 ঘন্টা পরে রওনা করেছে নাকি, রহিম 1 ঘন্টা পরে রওনা করেছে। তাহলে 45 থেকে করিমের 3 মাইল এক বাদ যাবে 42, তো 42/7 মানে 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা হাঁটলো কে, রহিম। রহিম 6 ঘন্টায় 4 কিলোমিটার বেগে হাঁটলো, তাহলে ডিস্টেন্স কত হবে, 24। হ্যাঁ, তো 24 হবে এটার অ্যান্সার কিন্তু। ওকে, তাহলে এখানে থাকুক। এরপরে এটার আরও এক্সটেনশানে আছে কোশ্চেন, আরও এক্সটেনশন কোশ্চেন আছে, যেটাতে ধরেন স্পিডও দেওয়া থাকে না, টাইমও মানে টাইমও দেওয়া থাকে না, এভাবে করে থাকে, ডিস্টেন্সও দেওয়া থাকে না, অনেক কোশ্চেন হয় আর কি। সেগুলোতে যাব তো সামনের দিন আর কি। এটা আজকে এখানেই থাকুক, ঠিক আছে? তাহলে সেশন এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।